ना मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। ला इलाहा इल्लल्लाह। আপনাদের জিকিরের শব্দ শুনে মনে হচ্ছে বিগত 3 দিনে মনে হয় খাওয়া দাওয়াই করেননি। কার জিকির করতেছেন? আমার কথা কয় না, মাথা ঝুলানো চলবে না, মুখে বলতে হবে কার জিকির করতেছেন। এইরকম এই জিকির দ্বারা চাইলেনারও ফায়দা নেই, কোনো ফায়দা নেই। আল্লাহর প্রত্যেকটা কাজ করতে হলে বান্দাকে স্বতঃস্ফূর্ত ভাবে অন্তর থেকে মহব্বতের সাথে করতে হবে। শুধু আপনি বলার জন্য কি কিসের মুসলমান আপনি মাইন্ড করেন না। আপনার ঐতিহ্যবাহী সিলেটের মানুষ, আপনাদের ইমানি জজবা তো আরো অনেক ভালো, আরো বেশি বেহতার হওয়া উচিত ছিল। জিকির কার করতেছেন আবার বলেন? এরকম জিকির করলে আল্লাহ কবুল করবে? আল্লাহর এত দয়া করছে, আপনার আগ্রহ থাকবে না, আপনার মনোনিবেশ থাকবে না, একাগ্রতা থাকবে না। আমল কম করেন, ইখলাস পয়দা করেন, অল্প আমলই নাজাতের ওসিলা হবে। কথা বলেন ঠিক না? আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, 2টা কাজ করবেন না। মন মরা হয়ে আল্লাহর কোন গোলামি করবেন না, স্বতঃস্ফূর্ত ভাবে মনের আবেগ নিয়ে আল্লাহর গোলামি করবেন। 2 নম্বরে প্রত্যেকটা ইবাদতে আপনি মনোনিবেশ এমন ভাবে করবেন, প্রত্যেকটা আমল এমন ভাবে করবেন, মনে করবেন এই আমলটাই মনে হয় আমার জীবনের শেষ আমল। কথা কি বুঝাইতে পারলাম? মাথা ঝুলানো চলবে না, আবারও বলতেছি। আল্লাহ জবান দিচ্ছেন কেন যে মাথা ঝুলাবেন আপনি? আপনাকে তো আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছেন, যা অন্য কোনো মাখলুককে আল্লাহ দেন নাই। সেটা সদ্ব্যবহার না করে যদি আপনি মাথা ঝুলান, তাহলে বুঝতে হবে আপনি বাক প্রতিবন্ধী, আপনার কথা বলার ক্ষমতাই নেই। আসলে কি তাই? হ্যাঁ, এই জন্য আসুন অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ নামের কয়েকবার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस काद में आखिर विरद जो बाए मेरे इलाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। नफ्स शैतान दोनों में मिलकर है किया है मुझको तबाह। ऐ मेरे मौला मेरे रहम कर, ऐ मेरे मौला मेरे रहम कर। चाहता हो मैं तुझसे पनाह, चाहता हो मैं तुझसे पनाह। हल्के से निकले सांस की बदले, हल्के से निकले सांस की बदले, जिक्र तेरा है या इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा।
لا إله إلا الله محمد رسول الله সকলে দিল খুলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। চাঁদপুর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত 33তম ইসলামী মহাসম্মেলন, অধ্যকার ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে অলি ইবনে অলি হযরতুল আল্লাহ হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব বরুনি বারাকাল্লাহু ফি হায়াতিহি নওয়ারাল্লাহু ওয়াজহাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সকলে বলি আমিন। আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আমন্ত্রিত সম্মানিত নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার অত্র মহল্লার ইসলাম দরদি তৌহিদি মুসলিম জনতা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ভাইরা, পর্দার অন্তরালে বাসা বাড়িতে যে যেখানে শুনছেন, আবেদা জাহেদা খালিসা মুমিনা, আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এর আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া অগণিত সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ আমাকে শত শত মাইল পথ পাড়ি দিয়ে সুস্থতার নিয়ামত দান করে ওয়াদা পূরণ করার মতো তৌফিক দান করলেন। আপনাদেরকে দুনিয়ার নানাবিধ ফিতনা ফাসাদ, পাপাচার, অনাচার, দুরাচার থেকে মুক্ত করে অ্যাক্সিডেন্ট, বালা, মুসিবত, বিপদ আপদ, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাআলা নিরাপদ রেখে জান্নাতের টুকরা বেহেশতের বাগান, কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসিয়ে রেখে নামায় আমলে অসংখ্য অবিরত বেহিসাবি নেক লিপিবদ্ধ করাবার তৌফিক দিলেন। সে মহান মালিকের দরবারে শুকরিয়া তান দিল থেকে মহব্বতে জোরে সরে একসাথে সমস্বরে পুরো শোষিত কণ্ঠে মুসলমানের আওয়াজে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসাকে উজাড় করে মহব্বতে জবানে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। এই আপনাকে আওয়াজ খালি যদি নির্বাচন হইতো তাহলে দেখা যাইতো আওয়াজ কারে কয়। এই তিতা জম্বের তিতা, এক কাপ রং চা আর এক মুঠ মুড়ি খাইয়া তোমার ভয় আমার ভয় করিয়া যে জোরে চিল্লেন, ওটা তো নেকি বেশি হয়, তাই না? হ্যাঁ, আমার ভাইয়ের চরিত্র কি কেন আপনারা ফুলের মতো পবিত্র, আলকাতরার মতো না। জীবনে যতবার এই স্লোগান দিয়েছেন প্রত্যেকবার একটা করে কবিরা গুনাহ আমল নামায় লিখিয়েছেন। আপনার কোনো ফিলিংস নাই, আপনারা খালি হাত করে চাইছেন, কিছু কর না। জীবনে যতবার তোমার ভাই আমার ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র যতবার কইছেন ততবার একটা করে মিথ্যে কথা কইছেন, আর এক একটা মিথ্যে কথা মানে এক একটা কবিরা গুনাহ। আমার এই কথাটা বিশ্বাস না হলে মাদ্রাসায় অনেক বড় বড় শাইখুল হাদিস থেকে শুরু করে বরুণের পেশা হুজুর সহ আরো যারা বড় বড় ওলামায়ে কেরাম আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন তো পৃথিবীতে কোনো মানুষ কি ফুলের মতো চরিত্র আছে নাকি, পবিত্র চরিত্র? ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীর চরিত্র ছাড়া কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র নাই। যার পক্ষে স্লোগান দিয়ে বলেন ফুলের মতো পবিত্র, তার দিনের চেহারা একরকম, রাতের চেহারা আর এক রকম। স্লোগান দিলেন বুক ফাটাইয়া, আর আল্লাহর নাম আলহামদুলিল্লাহ। আল্লাহরে খুশি করতেছেন না বের করতেছেন? বলেন আল্লাহরে খুশি করবেন না বেজা? বোঝা গেছে আপনাকে ইমানের ব্যাটারিতে চাইলেন আরো চার্জ নেই, সব শেষ। কৌতুক অভিনেতা চান না? বর্তমানে তো ওয়াজ মাহফিলে খালি কৌতুক অভিনেতা, হাসায় হাসায়, ওয়াজের নামে খালি হাসা হাসি আর কৌতুক। এইগুলা দিয়ে আজকে কোরআন হাদিসের আলোচনার বরকত
উঠেই রয়ে গেছে। এখন ওয়াজ আর ওয়াজ নাই, আওয়াজ হয়ে গেছে। স্টেজে মানুষ দাওয়াত দেয় কোরআন হাদিসের আলোচনা করার জন্য, আর আমরা সেখানে বসে মানুষকে হাসাই, আনন্দ দেই, ভর্তি দেই। এক একজন হাসতে হাসতে আরেকজন গায়ের উপরে পড়ে। এটার নাম কি ওয়াজ মাহফিল? আর সেখানে মানুষ হাজার হাজার দৌড়ায়, কৌতুক অভিনেতার কৌতুক শুনতে যায়। আমার ওস্তাদ মাওলানা মাইনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন, যে ওয়াজের ভিতরে হাসি তামাশা হয়, যেখানে আনন্দ ফুর্তি হয়, ওই ওয়াজ আর ওয়াজ থাকে না, ওটা আওয়াজ হয়। ওখানে ইমানের কোনো খোরাক থাকে না, শয়তানির খোরাক বেশি পাওয়া যায়। আল্লাহ আমাদের মাফ করুন বলে আমিন। তাহলে আলহামদুলিল্লাহ বললে নেক হয় না গুনাহ হয়? সবাই কোন হয়? নেক হয়। আমি আপনাদের আলহামদুলিল্লাহ বলতে বলেছি, বলার জন্য যদি বলে থাকেন, তারপরও আপনার আমল নামায় সাথে সাথে 80 নেকি লেখা হয়ে গেছে। কত নেকি? বিশেষ হয় না? কথা হয় না, কথা না পেলে আমি নামিয়ে যাবো। কারণ আমি কোনো বোবা মানুষের সামনে আলোচনা করতে পারি না। সব বুঝে কথা কমো, কেউ শুনলে শুনলো, না শুনলে না শুনলো, ওরকম বক্তা আমি না। আমি যতক্ষণ কথা বলবো আপনাদেরও জবান খোলা রাখতে হবে। রাজি আছেন? লাভ হবে দুইটা। কয়টা? দুইটা লাভ হবে। এক হলো আপনি ধ্যানে খেয়ালে শুনবেন, ধ্যানে খেয়ালে শোনা ছাড়া ওই কথার দ্বারা আপনার চাইরানারও কোনো উপকার হবে না। 2 নাম্বার উপকার হলো, আমি কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি ঝটফট সেটা বলে দিতে পারবেন। লাভ না লস? এটা আমি চাকাই না। তো ভাইরা আমার, দিলের কানটা দিয়া শোনেন। আলহামদুলিল্লাহ আমি বলতে বলেছি, আপনারা বলেছেন নামায় আমলে 80 নেক লেখা হয়ে গেছে। তবে মজার বিষয় কি জানেন? আপনাদের এই মাহফিলের জায়গা খুব কম। আমার মনে হয় 2024 আর 25 সালের মাহফিলে এত ছোট প্যান্ডেলে কোথাও আমি মাহফিল করিনি। সত্য কথা যেটা। গত রাত্রে মানিকগঞ্জে ছিলাম, তার আগের রাত্রে বরিশালের পটুয়াখালী ছিলাম, তার আগের রাত্রে বরগুনা ছিলাম। যে মাহফিল গুলা করতে করতে সিলেট আসছি, এত ছোট প্যান্ডেলে যাবত আমি কোথাও দেখিনি, তাও বলে নেই। কিন্তু যদি এইখানে বাবার গান হইতো, গামজাফরদের অনুষ্ঠান হইতো, তাহলে এখানে লোকের আর অভাব হতো না। কথা বলেন ঠিক না? আপনি কিসের মুসলমান? কোরআনের প্রতি আপনার আকর্ষণ নাই, কোরআনের প্রতি আপনার মহব্বত নাই, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করেন। মুসলমান দাবি করে হওয়া যায় না, মুসলমান কাজ করে হতে পারে। দিলের কানটা দিয়ে শোনেন। বলেছি আলহামদুলিল্লাহ, বলেন বলার মতো বলেছেন, তবু 80 নেক পেয়েছেন। কিন্তু যারা ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, মহব্বতে একবার আলহামদুলিল্লাহ বলছেন, কি পেয়েছেন আপনি? আমাদের ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বিদ্যাপীঠ ভারতে অবস্থিত দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম, বিশ্ববরণ্যকারী, বিশ্ববরণ্য বক্তাকারী তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির বক্তৃতা সম্মিলিত একটা কিতাবের নাম হলো খুতবাতে হাকিমুল ইসলাম। এর 3 নম্বর খন্ডের ভিতরে একখানা হাদিস এনেছেন। একই হাদিস খানা মাওলানা জাকারিয়া সাহানপুরী রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে জিকির নামক কিতাবের মধ্যে এনেছেন। একই হাদিস খানা মাওলানা কারামত আলী সাহেব জনপুরী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান হাফেজ আব্দুল আউয়াল রহমাতুল্লাহি আলাইহির লিখিত ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে এনেছেন। একই হাদিস খানা মাওলানা শামসুল হক আফগানি রহমাতুল্লাহি আলাইহি উলুমুল কোরআন নামক কিতাবের মধ্যে এনেছেন। কোন আল্লাহর বান্দা নেক কামাই করার উত্তম পরিবেশে বসে, এই যে ওয়াজের মাহফিলে বসছেন, আমল নামায় নেক লেখা হচ্ছে না? হচ্ছে না? জোরে বলেন। এই যে নেক কামাই করার উত্তম পরিবেশে আল্লাহ আপনাকে বসার সুযোগ করে দিয়েছেন, আর আপনার নাকের নিঃশ্বাসে নিঃশ্বাসে আমল নামায় নেকি লেখা হইতেছে। এই জন্য কোন বান্দা যদি দিল থেকে মহব্বতে শুকরিয়া আদায়ের জন্য একবার আলহামদুলিল্লাহ বললে, উপর উল্লেখিত 4খানা কিতাবের মধ্যে এসেছে
ওই শুকুর গুজারি বান্দা বান্দির উপরে আল্লাহ রাজি খুশি হইয়া আল্লাহর অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ 8টা জান্নাতের দরওয়াজাই বান্দার জন্য খুলে দেয়। কয়বার আলহামদুলিল্লাহ বললেন? এতক্ষণ কিছু নেই। কয়বার? একবার। একবার আলহামদুলিল্লাহ বললে কয়টা জান্নাতের দরজা খুলে? আপনারা খুলবেন না লাগাইবেন? কোন দেশে জবান মধ্যে খুলি? বাসা থেকে কইয়ে দিছে নাকি খবরদার যাও যাও মাহফিলে যাও, জবান কিন্তু খুলল না, তাহলে কপালে দুঃখ আছে। এই ভয়টা জবান খুলতেছেন না নাকি? খুললেই লাভ, জবান খুললে লাভ না লস? ও মুসলমান, দিলের কানটা দিয়া শোনেন। ওয়াজ তো জীবনে বহু শুনেছেন, আরো শুনবেন, কিন্তু দিলের কানটা লাগাইয়া শোনেন। কোরআন হাদিসের আলোচনার মজলিসের দাম কত বাবা জানেন না? এখানে আপনারা যারা বসে আছেন, নাকের থেকে নিঃশ্বাস ছাড়তেছেন না? নিঃশ্বাস না ছাড়লে আপনি বাঁচতে পারবেন? এই যে নাকের থেকে নিঃশ্বাস ছাড়তেছেন, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমল নামায় এত নেকি দিতেছেন। পারস্য কবি আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে একদম বা খোদা বুদান বেআজ তখতে সুলাইমানি, আপনার এক একটা নিঃশ্বাসের মূল্য সুলাইমানের তখতে ব্যবহৃত স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার চাইতেও বেশি নেকি লেখা হয়। বসাসি সালে ইমানি, বসাসি সালে ইমানি মুহাক্কিক শুদ বখাকানি कि एकदम बा खुदा बुदन बेअज तख्ते सुलाइमानी न बर्बादे रफ्ते सेहर गावशम शरीरे सुलाइमान अलैहिस्सलाम। सुबहानाल्लाह বলে। সংক্ষেপে বলবো ভাই, এই টেবিলটা আপনারা সবাই দেখতেছেন, চিন্তা করেন কি আজীব জায়গা রে বাবা। টেবিলটা দেখতেছি কি না হয় কিছু করতে পারে। দেখতেছেন টেবিলটা? এই টেবিলটার চারিদিকে যদি 1 হাত হয় তবে জ্যামিতির ভাষায় তাকে 1 বর্গ হাত বলে। কি বলে? 1 বর্গ হাত। চারিদিকে যদি 1 মাইল হয় 4 মাইল। চারিদিকে 1 মাইল হইলে 1 বর্গ মাইল। এগুলো আপনারা জানেন না, স্কুলেও করেন নাই, মাদ্রাসায় না হয় বাতি দিলাম। চতুর্দিকে 1 মাইল করে হলে তাকে কি বলে? 1 বর্গ মাইল। 1 মাইল না, 1 বর্গ মাইল। আর হযরতে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা যে এক মারাত্মক ক্ষমতা সম্পন্ন তখ্ত দিয়েছিলেন, এই তখ্তটার চারিদিকে ছিল 27 মাইল করে। কত মাইল? সংক্ষেপে বলি, ও মুসলমান আমার দিকে দেখেন, এটাকে আপনারা কি করেন? হাত হলে তো আমি এইভাবে দেয়, হাত হলে এইভাবে দেয়, আমি দেখিস তো এভাবে আধা হাত। এই তো মাশাআল্লাহ, এখানে বুঝছেন। এটা মানে কি? আধা হাত। কোন কোন এলাকায় 1 বিঘত বলে, আরবিতে বলে শিবর। হযরতে সুলাইমান পয়গম্বরের যে তখ্তটা 27 বর্গ মাইল ছিল, পুরো 27 বর্গ মাইল এভাবে আধা হাত মোটা করে স্বর্ণ দিয়ে লেপ দেওয়া ছিল। মন পাচ্ছে ক্লাস খানি কি অবস্থা, আজীব তো জায়গাটা। 27 বর্গ মাইল এলাকা আধা হাত মোটা করে স্বর্ণ দিয়ে লেপ দিলে 5 মণ সোনা লাগে, আর কম। চিন্তা করেন কোন আজীব জায়গা। এবার 27 বর্গ মাইল এলাকা আধা হাত মোটা করে স্বর্ণ দিয়ে লেপ দিলে 1000 টন স্বর্ণ লাগে। এই সামান্য অঙ্কটুকু আপনারা বুঝেন না? হায় রে আল্লাহ। যাকে আপনার বাপ এগুলো বললে লাগবে, যেহেতু আপনারা বুঝতেছেন না, বঞ্চিত হলেন এক মহা সম্পদ থেকে। কারণ আমি কোন বুবা মানুষের সাথে কথা বলতেই পারবোই না। তাহলে আপনারা কথা বলেন না কেন? এ ভাই, পুরো 27 বর্গ মাইল এলাকা এভাবে আধা হাত মোটা করে স্বর্ণ দিয়ে লেপ দেওয়া ছিল, যেখানে 1000 টন স্বর্ণ লেগেছিল।
হযরতে সুলাইমান পয়গম্বরের রাষ্ট্র কার্য পরিচালনার জন্য মানুষদের থেকে 300 উজির ছিল, জিনদের থেকে 300 উজির ছিল। কয়শো হলো না? এই অঙ্ক পারেন না? 600। এই 600 উজির বা মেম্বার অফ পার্লামেন্ট, এদের ওই কক্ষের ভিতরে বসার জন্য স্পেশাল 600 চেয়ার তৈরি করা হয়েছিল, যার এক একটা চেয়ারে 8.5 মণ করে স্বর্ণ ব্যবহার করা হয়েছে। এক একটা চেয়ারে কয় মণ? তাহলে এবার হিসাব করেন তো কত কম স্বর্ণ এখানেই হয়েছে। পারস্য কবি আল্লামা খাকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে সুলাইমান পয়গম্বরের তত্ত্বে যত টন স্বর্ণ ব্যবহার করা হয়েছিল, এই সমুদায় স্বর্ণের মালিক যদি আপনাদের এই চাঁদপুরের কোন ব্যক্তি হয়ে যান, সব স্বর্ণ বিক্রি করার পরে যে আপনি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হবেন, এই সব টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, এতে যে পরিমাণ নেকের মালিক আপনি হতে পারতেন, এই কোরআনের মাহফিলে বসার পরে প্রথম যে নাকের থেকে একটা নিঃশ্বাস ছেড়েছেন, ওই রকম নেকি আল্লাহ প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে দিতেছে। কয় নিঃশ্বাসে? প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ ওই পরিমাণ নেকি দিতেছেন। সুবহানাল্লাহ কোন? এবারে আপনাদের কাছে একটা কমন সেন্সের প্রশ্ন, আপনার একটা নিঃশ্বাসের মূল্য যদি এত হয়, তাহলে আপনি যে ব্যক্তি কোরআনের মাহফিলে বসেই গেছেন, আপনার সম্মান কত জানার দরকার আছে না নাই? ও মুসলমান, কোরআনের মাহফিলে বসার কারণে আপনার একটা নিঃশ্বাসের দাম সুলাইমানের তত্ত্বের চাইতেও বেশি। তাহলে আপনি ব্যক্তির দাম কত? আপনি ব্যক্তির দাম কত আপনি নিজেও জানেন না। আর মানুষ যদি জানতো, তাহলে কোরআনের মাহফিল গুলাই পঙ্গপালের মতো ছুটে আসতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য দিলের কানটা দিয়া শোনে নে ভাই, এই যে আপনারা দাড়ি পাকা লোক আছেন, আমারও দাড়ি পেকেছে, আপনাদেরও দাড়ি পেকে গেছে, আমাদের কাছে তো মরণের চিঠি এসে গেছে, ঠিক কিনা? এটা হলো দুনিয়ার একটা সিমটম, এটা হলো দুনিয়ার একটা লক্ষণ। কিন্তু আসলে কি বুড়ো মানুষই সব মরে? জুয়ানরা মরে না? কিশোররা মরে না? ছোট্ট বাচ্চারা মরে না? এবার ছোট ছোট বাচ্চারাও মারা যায়। সুতরাং মরণ কার কখন কোথায় হবে আমরা কেউ জানি না। মৌত আপনাকেও ধরবে, আমাকেও ধরবে। মৌত থেকে আমরা কেউ পালাতে পারবো না। তবে কিছু জ্ঞান পাপী লোক আছে, জেনারেল শিক্ষায় হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ইসলামী শিক্ষা মোটেও নাই। এরা বলে মরে যাব তো সব শেষ। আসলে কি তাই? ওই জন্য মাথা জলে এক মরে বিকায় হয়, মরে যাব তো সব শেষ। হ্যাঁ, मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ইসলামী জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের ইলম না থাকার কারণে কুমাক্কেলা বেয়াক্কুল নির্বোধ মানুষগুলো মনে করে মরে যাব তো সব শেষ। আসলে কি তাই? না না, তার হাকিকত আসল কথা হলো মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি। মৌত হলো তোমার আসল জীবনের শুরু। যেই জীবন শুরু হবে, কবরের জিন্দেগি একদিন শেষ হবে, হাসরের ময়দানের জিন্দেগি 50,000 বছরও একসময় শেষ হয়ে যাবে। এরপরে আর কোন দিনের হিসাব নাই, মাসের হিসাব নাই, বছরের হিসাব নাই।
ওইখানে যখন চিরন্তন সাব্যস্ত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এরপর অনাদি অনন্তকাল কোন দিন ক্ষণ মাস ঘন্টার আর হিসাব হবে না। এই জন্য মরণ হলো আপনার আসল জিন্দেগির শুরু। जिंदगी का मुख्तसर एक ख्वाब है, जिंदगी का मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। জীবন হলো এমন একটা, জীবন হলো এমন যে আপনি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো। কথা কি আপনারা বুঝতেছেন? আমি আপনাদের সিলেটের আঞ্চলিক ভাষা জানি না, কিন্তু আমি যে ভাষায় কথা বলি সারা বাংলাদেশের মানুষ বোঝে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা দিলের কানটা দিয়ে শুনবেন। আপনার আমার জীবন হলো রাতের বেলা ঘুমে স্বপ্ন দেখার মতো। ঘুম ভেঙে গেলে যেমন স্বপ্ন থাকে না থাকে, কথা বলেন, কথা বলেন, ঘুম ভেঙে গেলে যেমন স্বপ্ন থাকে না, আমাদের জীবনটা হলো ওরকম। জীবনে হাজারো জল্পনা কল্পনা স্বপ্ন। ছাতকে বাড়ি তো একটা করছি, যদি সিলেট শহর একটা করতে পারতাম মনের আশাটা পূর্ণ হইতো। যে সিলেট শহরে বাড়ি একটা করে মনে মনে যায় ঢাকার উত্তরায় যদি একটা করতে পারতাম ভালো হইতো। উত্তরায় যদি সুযোগ হয় ধানমন্ডিতে হইলে ভালো হইতো। ধানমন্ডিতে সুযোগ হইলে কয় যদি গুলশানে একটা পারতাম আরো ভালো হইতে। গুলশানে যদি একটা করে তখন মনে মনে কয় সিঙ্গাপুর কিংবা দুবাই একটা করতে পারলে আরো ভালো হইতো। কথা পান ঠিক কিনা? তার মানে আপনার জীবনটা হলো শুধু কল্পনা, স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। मौत क्या उस ख्वाब की ताबीर है। সারাটা জীবন আপনি স্বপ্ন দেখবেন, আর মৌত সে আপনার সকল স্বপ্ন ধূলিসাৎ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও ভাই, আপনার নিঃশ্বাসের মূল্য এত যে সুলাইমান পয়গম্বরের তত্ত্বে ব্যবহৃত স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করার চাইতেও বেশি সওয়াব নিঃশ্বাসে নিঃশ্বাসে কেন পান? কারণ এটা হলো কোরআনের মাহফিল, আর কোরআন হলো পৃথিবীর সবচেয়ে দামি আসমানি গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? একটা সম্মানিত লোকের সাথে চললে তার সম্মান বাড়ে না কমে? আচ্ছা বলেন তো, আপনাদের ইউনিয়ন না এটা? আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান একজন আছে না? এখন অনেক ইউনিয়নে নাই, কারণ আকাম কুকম করে এমন ধরা খাইছেন বান্দরবনে যেয়ে পলাইছে। ঠিক আছে, আপনাদের ইউনিয়নের কথা কিন্তু কইনি এবার মাইকে। হ্যাঁ, এ ভাই, তুই এই যে ইউনিয়ন সেক্রেটারি, ইউনিয়ন চেয়ারম্যানের একজন পিএস আছে, আছেন? পিএস বোঝেন, সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি। আচ্ছা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সেক্রেটারির মর্যাদা কি এমপির পার্সোনাল সেক্রেটারি চাইতে বেশি? হ্যাঁ, ব্যক্তির সম্মান অনুযায়ী তার সাথের লোকটারও সম্মান বাড়ে, ঠিক না? চেয়ারম্যানের সেক্রেটারির সম্মান তার কোনো সম্মান ছিল না। যখন চেয়ারম্যান পরিচয় করায় দেয় আমার পিএস পার্সোনাল সেক্রেটারি, তখন মানুষ চিন্তা করে চেয়ারম্যানের লগে কথা বলতে না পারলো সেক্রেটারির লগে কমছে। আর সেক্রেটারি মনে মনে কয় আমার লগে কথা বলতে হলে কম হইলো 10 টাকা দেওয়া লাগলো, কামাই করার সুযোগ একটা পাইছি। কথা খান ঠিক না? মাইন্ড করেন না কিছু, এটা বাস্তব সত্য, ঠিক না? আমার ভাইরা, এমপির সেক্রেটারির মর্যাদা ওই চেয়ারম্যানের মর্যাদার চাইতে, চেয়ারম্যানের সেক্রেটারির চাইতে বেশি। এবারে বলেন তো, মন্ত্রীর পিএস যে হয় তার ইজ্জত বেশি না কম? মন্ত্রী, আরে বাপ রে বাপ, মন্ত্রী তো পরে, একজন এমপি, একজন এমপি যে জনগণের ভোট তো লাগেই না। বহু বছর দেখছি খালি নিজেরাই কাটতে, নিজেরাই চেয়ারম্যান, নিজেরাই মেম্বার, নিজেরাই সব, ঠিক না? খাইছে তারা, কারণ জুলুম আল্লাহ সহ্য করেন। জুলুম করতে করতে বান্দা যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ আর সহ্য করেন না। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, আল্লাহু লা ইউযলিমুন নাস, আল্লাহু লা ইউযলিমুন নাস। আপনার আমার স্রষ্টা কে? জোরে বলেন, আপনার আমার স্রষ্টা কে? আল্লাহ বলেন,
আমি মানুষের উপরে জুলুম করি না। আল্লাহর সবচাইতে মহব্বতের ভালোবাসার সৃষ্টি হলো মানুষ। এই মানুষের উপরে জুলুম আল্লাহ পছন্দ করেন না। জুলুম করতে করতে যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহর গজব তাদের উপরে নেমে আসে। কতক্ষণ ঠিক কিনা? আর বেচারা হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও বেচারা গাড়ি দুরি কামাইয়া ঠাকুর সাইজে পলাইতে যাইয়াও ধরা খাইয়ে গেল। কতক্ষণ ঠিক কিনা? কারণ পাপ বাপেরেও ছাড়ে, আপনাকেও ছাড়বে না যদি আপনি জুলুম করেন। জুলুম আল্লাহ তাআলার অভিধানে নাই, জুলুম আল্লাহ বরদাস্ত করেন না। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল কি জানেন, আমি যেদিন খবরে দেখলাম যে সালমান এফ রহমান দাড়ি দুরি কামাইয়া তারপরে রাতের বেলা নৌকা পার হইতে যাইয়া সিআইডি পুলিশের হাতে ধরা খাইছে, ওই দিন খেলে আমার দুইটা আয়াত বারবার মনে পড়তেছিল সূরা হাক্কার ভিতরে, মা আবনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এই দুইটা আয়াত আল্লাহ তাআলা হাসরের ময়দানের কথা উল্লেখ করেছেন। হাসরের ময়দানে ধনাঢ্য ব্যক্তিরা দেখবে তার টাকা কোনো কাজে লাগতেছে না, দুনিয়ায় এসে ক্ষমতাধর ছিল কিন্তু হাসরের ময়দানে ক্ষমতা কাজে লাগবে না। আমি ওই দুইটা আয়াত চিন্তা করতেছিলাম, আল্লাহ হাসরের ময়দান কবে হবে? তা তো অনেক পরে, দুনিয়ায় তো হাসরের ময়দান দেখলাম। হাজার হাজার কোটি টাকার মালিক পাশে বাঁচাইতে পারবে না, কারণ জুলুম আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দিলের কানটা দিয়ে তাই শোনেন, আপনার কত ইজ্জত হলো, আপনার একটা নিঃশ্বাসের মূল্য যদি এত হয় যে সুলাইমান পয়গম্বরের তত্ত্বে ব্যবহৃত স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার চাইতেও বেশি সওয়াব হয়, তাহলে আপনি ব্যক্তির ইজ্জত আর সম্মান কত হলো দিলের কানটা দিয়ে শুনবেন বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনার নিঃশ্বাসের এত দাম কেন হলো? কারণ আপনি হলেন আল্লাহর আসমানি গ্রন্থের মধ্যে সবচাইতে দামি আসমানি কিতাব আল কোরআন। এই আল কোরআনের মাহফিলে বসেছেন, ওই যে বলছিলাম ব্যক্তির দাম অনুযায়ী তার সহকারীর দাম বাড়ে। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ গাইডলাইন, কোরআন হলো মুসলমানদের কনস্টিটিউশন, কোরআন হলো মুসলমানের সংবিধান। কোরআন ইজ দ্য বেস্ট কনস্টিটিউশন ফর এভরি ম্যান, এভরি টাইম, এভরিওয়্যার। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ কাছে আমার কোরআনের অনুসরণ করবে, কোরআন মানবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র যা বলছেন আমি শুধু কোরআনের বিষয়টা নিয়ে আপাতত বলি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি যে ব্যক্তি আমার হেদায়েত অর্থাৎ আমার গাইডলাইন, আমার কনস্টিটিউশন, আমার রুলস এন্ড রেগুলেশন গুলা যে মেনে চলবে, এই দুনিয়ায় তার কোনো ভয় থাকবে না, মরার পরে তার কোনো চিন্তা থাকবে না। বিকজ কোরআন ইজ দ্য ওয়ান ওয়ে রোড। কারণ কোরআন হলো একমাত্র রাস্তা। এই কোরআন মেনে মেনে যদি আপনি চলতে শুরু করেন, আপনার গন্তব্য গিয়ে শেষ হবে জান্নাতুল ফেরদাউস। এ ভাই, এখন বলেন তো, কোরআন সবচাইতে দামি গ্রন্থ, একজন এমপির সেক্রেটারির মর্যাদা যদি এত হয়, একজন মন্ত্রীর সেক্রেটারির মর্যাদা যদি এত হয়, তাহলে কোরআনের মর্যাদা কি তাদের চাইতে বেশি না কম? তাদের সাথে কোনো তুলনাই চলে না। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ আসমানি কিতাব হলো কোরআন, আর এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায়, এর ইজ্জত আর সম্মান আল্লাহ দুনিয়ার সব কিছুর চাইতে বেশি বাড়াইয়া দেয়। আমার ভাইরা, তাহলে দামি কিতাবের, দামি কোরআনের মজলিসে আপনারা বসছেন, আপনাদের দাম বাড়বে না কমবে? হ্যাঁ, আপনাদের দাম কত বেড়েছে এইটুকুই শুধু আমি কথা বলবো। আমার ভাইরা, দিলের কানটা দিয়ে শুনবেন। ভাই, যে ব্যক্তির সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক হয়, এই যে আপনারা কোরআনকে ভালোবেসে এখানে বসেছেন, আমি 100% কনফার্ম
ফুললি স্যাটিসফাইড যে আপনারা আমার মহব্বতে আসেন নাই, কারণ এর আগে আপনারা আমাকে এলাকায় দেখেনি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা বসেছেন কোরআনের মহব্বতে, ঠিক না? তার মানে কোরআনকে আপনারা ভালোবাসেন, কোরআনের কথা শুনতে আপনারা ভালোবাসেন, এজন্যই কোরআনের মহব্বত এখানে বসেছেন। এর মানে হলো কোরআনের সাথে আপনার সম্পর্ক জুড়ে গেছে, কোরআনের বন্ধু আপনি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোরআনের বন্ধু হওয়ার আরো কতগুলো পথ রয়েছে। ওলামায়ে কেরামকে ভালোবাসাও হলো কোরআনের সাথে বন্ধুত্ব করা, তালিবুল ইলমকে ভালোবাসাও হলো কোরআনের সাথে বন্ধুত্ব করা। যেখানে কোরআন শেখানো হয় ওখানে আপনার কষ্টের সম্পদ দান করাও হলো আল্লাহর কোরআনের সাথে বন্ধুত্ব করা। এ ভাই, তালিবুল ইলমদেরকে ভালোবাসলে কি হয়? আমার দিকে সবাই খেয়াল করেন। আপনাদের এই মাদ্রাসায় নুরানি শাখা আছে না? আচ্ছা, নুরানি শাখায় তো সব আমার মতো মানুষ পড়ে, ছোট ছোট বাচ্চারা পড়ে, তাই না? 8 বছর 10 বছর এরকম বয়স, আর তার চাইতে কম আছে 6 বছর 7 বছরও আছে। আর সেই 6 বছর 7 বছর বাচ্চাগুলা, এদের মাথায় যদি আপনি একটু আদর করে হাত বুলান, আপনার ইজ্জত কমে যাইব। আরে আপনি জানেন না রে ভাই, এই যে ছোট ছোট বাচ্চাগুলো এরা যে মাদ্রাসায় পড়ে, আপনি যদি একটু আদর করে ভালোবেসে ওদের মাথায় আপনি হাত বোলান, তাফসীরে কাশফের ভিতরে স্পষ্ট বর্ণনা রয়েছে, কোন ব্যক্তি যদি তালিবুল ইলমের মাথায় মহব্বতে হাত বোলায়, তাহলে তার আমল নামায় নগদ নগদ পুরস্কার হইল। ওই ছাত্রের মাথায় যত চুল, তার আমল নামায় তত নেয়। তাহলে তালিবুল ইলম মাদ্রাসা ছাত্রের এত দাম কেন? কারণ ও তো সাধারণ কোন দুনিয়ার কথা কথিত মানব রচিত কোন কিতাবও পড়ে না। ও যেটা শিখতেছে সেটা কার কিতাব? সবাই জোরে বলেন, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব ও পড়তেছে। এই জন্য আল্লাহ ওর ইজ্জত ও সম্মান এত বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা দিলের কানটা দিয়ে শোনেন, আমি মাদ্রাসায় বসা ছিলাম, আপনারা হুজুরের হাতে দান করেছেন, আমি শুনতেছিলাম। এই যে আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা আল্লাহ রসুলের ঘর কোরআনের ঘরে আপনি দান করেছেন। একটা কথা বলি, আপনাদের এলাকায় বড় বড় আলেমগণ আছেন, তাদের কাছে পরে জেনে নিবেন, অনেক ক্ষেত্রে মসজিদে দান করার চাইতেও মাদ্রাসায় দানের সওয়াব বেশি হয়। এটা আপনারা মানেন? কারণ মসজিদে আমরা যাই কেন? কথা হয় না। মসজিদে আপনারা ভাত খাইতে যান, কি করতে যান? নামাজ পড়তে যান। এটা কেন বলতে পারবেন না? বলতে হবে। মসজিদে আমরা কেন যাই? নামাজ পড়তে। নামাজ শুদ্ধভাবে পড়ার জন্য কি লাগে? হ্যাঁ, নামাজ শুদ্ধভাবে পড়ার জন্য মাসলা মাসাইল সূরা কেরাত সহিভাবে জানান লাগে, ঠিক কিনা? এই জন্য আমার এক সাহেব বলতেন, ও জিহাদি, নামাজ যদি সহি শুদ্ধ না হয়, হেরেম শরীফের মধ্যে নামাজ পড়লেও কবুল হওয়ার সম্ভাবনা নাই। আর নামাজ যদি সহি শুদ্ধ হয়, সূরা কেলাত যদি সহি শুদ্ধ হয়, নামাজের আরকান আহকাম সহ নামাজের নিয়ম নীতি মেনে যদি তুমি চকে কাজ করতে যাইয়া বাতরে নামাজ পড়ো, তোমার ওই নামাজও কবুল হওয়ার 100% সম্ভাবনা রয়েছে। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদে যাই আল্লাহর গোলামি করার জন্য, আর দিন শিখতে যাই নবীর ঘর মাদ্রাসায়, ঠিক কিনা? এই জন্য নবীর ঘরের গুরুত্ব বেশি। আমি অনেক সময় কথাটা এভাবে বলি, ফজিলতের দিক থেকে মসজিদ সবার উপরে, গুরুত্বের দিক থেকে মাদ্রাসা সবার উপরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে আপনারা কোরআনের সাথে সম্পর্ক করলেন, এই যে কোরআনের সাথে আপনার মহব্বত ভালোবাসা স্থাপন করলেন, ও ভাই একটু খেয়াল দিয়ে আমার দিকে তাকাইয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন? ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে, মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, যে ব্যক্তি সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে থাকবে,
ওই ব্যক্তির মরণের সময় আল্লাহ কোরআনকে একজন ফেরেশতার সূরত দিয়া ওই মৃত্যু পথ যাত্রী ব্যক্তির চোখের সামনে দাঁড় করাইয়া দিবে। কোরআনকেই একজন ফেরেশতার সূরত দিয়ে আপনার চোখের সামনে দাঁড় করাইয়া দিবেন। ভাই, আপনি যদি আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে মহব্বত করেন, আল্লাহর কোরআনের আইন এবং কানুন আপনি মেনে চলেন, বলবেন হুজুর আইন কানুন কেমনে মানবো? এই যে নামাজ পড়েন আল্লাহর কোরআন মানা, রোজা রাখেন আল্লাহর কোরআন মানা, নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দেন, হজ করেন, এগুলা সব হলো কোরআনকে মানা। কোরআনের বিধি নিষেধ গুলো দুনিয়ায় যারা মেনে চলবে, মরণ থেকে কোরআন বন্ধু হয়ে তাদের সাথী হয়ে যাবে। সবাই চান, সবাই চান, সবাই চান কোরআনকে বন্ধু বানাতে। তাহলে কেমনে বন্ধু বানাবেন শোনেন। এই যে আপনারা আপনাদের কষ্টার্জিত সম্পদ নবীর ঘরে দান করলেন, আলেম ওলামাকে মহব্বত করবেন, তালিবুল ইলমকে মহব্বত করবেন, আল্লাহর হুকুমগুলো রসুলের তরিকায় যদি মেনে চলেন, তাহলে আপনার মরণের আগে আল্লাহ আপনার 3টা শুভ সংবাদ দিবে। সুবহানাল্লাহ। বাড়ি যাই কয়টা শুভ সংবাদ? সবাই কোন এই শুভ সংবাদ আপনারাও পেতে চান? টাকায় দিয়ে কিনে আনবেন। ডিগ্রি তো টাকায় দিয়ে কিনে আইনা কত ফুটনি দেয়, আল্লাহ ডিগ্রি ছুটাই দিচ্ছে। হ্যাঁ, কিনে আনতে পারবেন না? ভাই না, দিলের কানটা দিয়ে শোনেন। আপনি যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ মরণের সময় আপনাকে 3টা শুভ সংবাদ দিবেন। কয়টা? আপনার চোখের সামনে কোরআন দাঁড়িয়ে থাকবে। দিয়ে আমার দিকে দেখেন, এইভাবে বলবেন, কোরআন রূপে ফেরেশতা আপনার চোখের সামনে দাঁড়াবে। দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু মৃত্যু পথযাত্রী ব্যক্তি দেখবে। কোরআন রূপে ফেরেশতা তার দিকে তাকাইয়া এইভাবে হাত নাড়বে আর বলবে, আল্লাহ তাখাফু। পবিত্র কোরআন শরীফ সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 30। সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ কথাগুলো কোট করেছেন। কোরআন রূপী ফেরেশতা এইভাবে হাত নাড়বে আর বলবে, আল্লাহ তাখাফু। ও আল্লাহর বান্দা, তুমি ভয় পাইও না। তুমি তো কবরের জিন্দি, কবরের চিন্তায় দুনিয়ায় নামাজ ছাড়ো নাই। জাহান্নামের ভয়টা তুমি আল্লাহর গোলামি ছেড়ে দাও নাই। তুমি যেহেতু দুনিয়ায় থাকতে আমি কোরআনকে সঙ্গে রেখেছ, ঘাবড়াইও না। আমি কোরআন তোমার সামনে আছি, তোমারে জান্নাতে না পৌঁছাই আমি কোরআন আলাদা হব না। ওয়ালা তাহজানু। ও আল্লাহর বান্দা, তুমি টেনশন কইরো না। আল্লাহ তাআলার একটা নীতি হলো, দুনিয়ায় যারা পরকালের টেনশন করবে, আল্লাহ মরণের পরে তাদের টেনশন দিবেন না। সুবহানাল্লাহ। কোরআন কয় তুমি চিন্তা করো না, যে টেনশন তুমি দুনিয়ায় করছো, আল্লাহ মরণের পর আর টেনশন দিবেন না। 3 নাম্বার শুভ সংবাদ হলো, সবাই আমার দিকে আবার লক্ষ্য করেন। ওই কোরআন রূপে ফেরেশতা বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ। মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, ভাই ওই কোরআন রূপী ফেরেশতা যখন বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, সাথে সাথে আপনার জন্য বরাদ্দকৃত জান্নাতটাই আল্লাহ আপনার চোখের সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আপনাদের কেমনে বুঝাবো জানি না। আমার যোগ্যতা অনুযায়ী আমি চেষ্টা করতেছি আপনাদের দিলটাকে একটু নরম করার জন্য। ওই কোরআন আপনাকে এভাবে কয়টা শুভ সংবাদ দিবে? কয়টা?
এক নাম্বার তোমার ভয় নাই, 2 নাম্বার তোমার চিন্তা নাই, 3 নাম্বার ওই জান্নাতের শুভ সংবাদ আমি তোমাকে দিছি। কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছিলেন। এবারে দেখেন রাসূল কি বলে গেছেন, আপনার আমার পয়গম্বর বলে গেছেন, যারা ঈমানের সাথে যাদের মরণ নসিব হবে, আল্লাহ মরার আগে তার জন্য বরাদ্দকৃত জান্নাত দেখাইয়া তারপরে আল্লাহ তাদের মরণ দিবে। ও মুসলমান, এই যে কোরআনের মাহফিলে আপনি বসেছেন, আপনার নিঃশ্বাসের মূল্য কত হয়েছে আপনি শুনেছেন। এবারে আমি আপনাদের শোনাচ্ছি, আপনারা যারা এখানে বসেছেন আপনার দাম কত হয়েছে শোনেন, দিলের কানটা লাগান। এবারে কোরআন আপনাকে জান্নাতের শুভ সংবাদ দেয়। ওই মুমূর্ষ ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামত অপলক দৃষ্টিতে দেখতে থাকে। একদিকে আজরাইল আপনার জান কবজ শুরু করে দিবে। আজরাইল জান কবজ করে, মুমূর্ষ ব্যক্তি তাকাইয়া তাকাইয়া জান্নাত দেখে। কোন সময় দেহ থেকে রূহ বের হইয়া গেছে, দেহ টেরি পাবে না। আমার ভাইরা, দেহ থেকে রূহ বের হয়ে যাবে, মাটির খাসা মাটিতে পড়ে থাকবে, কিন্তু ওই যে কোরআন রূপী ফেরেশতা সে আপনারে ছেড়ে যাবে না। কোরআন রূপী ফেরেশতা আপনার চারপাশে থাকবে। যখন গোসলের পর যেন কাফনের কাপড় পরাইয়া জানাজা হয়ে যাবে, আপনাকে কবরে রাখা হবে, আমাকে কবরে রাখা হবে। কবরে মুনকার নাকির আসবে, সত্য না মিথ্যা? কিন্তু পয়গম্বর কি বলেছেন জানেন? ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর বলেন, যে ব্যক্তির সাথে দুনিয়ায় কোরআনের সম্পর্ক ছিল, ওই ব্যক্তিকে যখন কবরে দাফন করা হবে, মুনকার নাকির কবরে আসার আগেই, সুবহানাল্লাহ, মুনকার নাকির কবরে আসবে, তো কথা সত্য, ঠিক কিনা? কিন্তু পয়গম্বর কি কয়? ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি, ওই মাইয়িতকে যখন কবরে দাফন করা হয়, জাআল কুরআনু, কোরআন চলে আসে, ইনদা রাসিহি, তার মাথার কাছে। অর্থাৎ আপনার কবরে মুনকার নাকির আসার আগে কোরআন গিয়ে এবার যেই কোরআনের মহব্বতে আপনি বসে আছেন, এই কোরআন এসে আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। চান? সবাই চান? কথা পায় না। সবাই চান কবরে কোরআন নিতে? কোরআন আপনার বন্ধু হয়ে কবরে যাক, এটা কারা কারা চান একটু আল্লাহকে দেখেন। নারাই তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামানো ভাই। কোরআন আপনার মাথার কাছে চলে আসবে। আরে এমন জিন্দেগি কে গঠন করে যেতে পারবে জানি না রে ভাই। এর চাইতে সুনসিব আর কি হতে পারে? আমরা তো মনে করি দুনিয়ায় টাকা পয়সা পাইলাম, গাড়ি বাড়ির মালিক হইলাম, তো আমি সফল। কথা বলেন, ঠিক না? প্রায় মানুষের এই ধারণা যে যদি আমার ঢাকাতে বাড়ি গাড়ি, কিংবা এই আপনাদের এলাকায় যদি কোনো ব্যক্তির লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায় বা সুন্দর বাড়ি গাড়ি হয়, তাহলে সে মনে করে আলহামদুলিল্লাহ। বলে এরকম, ভাই কি অবস্থা, জীবন জীবিকা নিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সফল, আমার ছাত্রতে বাড়ি আছে, গ্রামে বাড়ি আছে, মাশাআল্লাহ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি সফল। এরকম অনেকে বলে না? একজন মুসলমানের সফলতা কোথায় মুসলমান তাও জানে না। কথা হয় না। একজন মুসলমানের সফলতা কোথায় মুসলমান তাও জানে না। ও মুসলমান ভাইরা, দুনিয়ার গাড়ি বাড়ি সুন্দরী নারীর ভিতরে কোনো সফলতা নাই, দুনিয়ার সার্থকতা নাই। একজন মুসলমানের প্রকৃত সফলতা হলো জান্নাত লাভের পর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের জায়গায় জায়গায় মহা সফলতার কথা বলেছেন।
পবিত্র কোরআন শরীফের সূরা আহজাব, কোন সূরা? সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এখানে আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করবে তারা মহা সফলতা লাভ করবে। আবার পবিত্র কোরআন শরীফের সূরা আস-সাফ, পবিত্র কোরআন শরীফের সূরা আস-সাফের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। এখানে আল্লাহ তাআলা ফাওজুল আযীম বলেছেন, মহা সফলতা বলেছেন। আসলে মহা সফলতা বলতেছে, কিন্তু সফলতা কি এটা জানা দরকার আছে না? হ্যাঁ, মহা সফলতা কি এটা আল্লাহ বুঝাতে গিয়ে পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় বৃহত্তম সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ মুমিন মুসলমানের আসল সফলতা বুঝিয়েছেন। ওই দিন অর্থাৎ হাসরের ময়দান যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ সে হলো আসল সফল। কথা বলেন ঠিক কিনা? টাকায় সফলতা নাই, গাড়ি বাড়িতে সফলতা নাই, এগুলা সব হলো অস্থায়ী, এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। এমনকি এই যে আমার দেহটা, আপনাদের দেহটা, এই দেহ একদিন মাটি খেয়ে ফেলবে, কেবল হাড্ডি গুলো পড়ে থাকবে, ঠিক কিনা? দুনিয়ায় সব কিছু অস্থায়ী, আর পরকাল হলো চিরস্থায়ী, ঠিক কিনা? ও মুসলমান, আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, কিন্তু মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়, তবে চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যেটা থেকে বাঁচা সম্ভব না সেটা থেকে বাঁচতে চাই, আর যেটা থেকে বাঁচা সম্ভব সেটার ধারে কাছেও যাই না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, কোন তালে আছে? কিসের মজায়, কিসের লোভে, কি লোভে পড়ে আছেন? অনেক দাড়ি পাকা বাবাজির আছে, সারা দেশে সফরের অভিজ্ঞতায় দেখি দাড়ি চুল পেকে গেছে, গাল কোটরে চলে গেছে, মুখে দাঁত একটাও নেই, চায়ের দোকানে 3 মাথা বানাইয়া বৈশা বৈশা চা খায়, আর অর্ধ গুলঙ্গ নারীদের ছবি আর ড্যান্স দেখে। আছে না নাই? আহারে কি অবস্থা! এই লোকটা একবার ভাবে না, এই সিনেমা দেখা অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমার পরিণতি কত খারাপ হবে। এ ভাই, আপনি কি জানেন না? ও যুবক ভাই, ও আমার মুরব্বী বাবাজিরা, আমরা যা কিছু করি আর যা কিছু বলি, কোনো কিছুই আল্লাহর হিসাবের বাইরে হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কিছুই আমাদের হিসাবের বাইরে হয় না। দিলের কানটা দিয়ে শুনবেন, বাতি চলে আসবে, ঘাবড়াবার কোনো কারণ নাই। আপনি, আমি, আমরা কোনো কিছুই গোপন করতে পারবো না। এই যে আমি কথাগুলো বলতেছি, এগুলোও হিসাব হইতেছে না, হইতেছে না? সবাই বলেন। পয়সা দিকে তাকাই দিচ্ছে, উনি অষ্টম আশ্চর্য হয়েছে, তাই না? এ ভাই,
আমরা এমন কোন কিছু বলতে পারি না, করতে পারি না যে যা কিছু আল্লাহ তাআলার এখতিয়ারাধীন নয়, আল্লাহ তাআলার আওতাভুক্ত নয়, এমন কোন কাজ আমাদের দ্বারা সাধিত হয় না। ঠিক কিনা? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাকীবুন আতীদ দুই ঠোঁটের মাঝখানে। মা ইয়ালফিযু মিন কওল, কোন বান্দা যখন লজ্জ একটা শব্দ বের করে, রকিবুন আতীদ দুই ঠোঁটের মাঝখানের ফেরেশতা তৎপর প্রহরী বলা হয়েছে, সাথে সাথে লিখে ফেলে। তার মানে আমার সমাজের কোন কথা বাদ যায় না। এরপরে ওহীর সূচনা কোন আয়াত সূরা দিয়ে হয়েছিল? মাঠের মধ্যে থেকে বলেন তো। প্রথম ওহী যে নাজিল হয় কোন সূরার আয়াত নাজিল হয়েছিল? মাশাআল্লাহ, যেখানে বলছেন সূরা আলাক। এই সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহকে মানুষ কি জানি না তোমরা, তারা যা কিছু করে আমি আল্লাহ সব জানি। আমি সব দেখি। দেখে কে? জোরে কোন? আরে আল্লাহ কি শুধু খালি দেখে? قل تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা আলে ইমরানের 29 নম্বর আয়াত 29 নম্বর আয়াতে কয়, ও হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন তারা যা গোপন রাখে আর যা প্রকাশ করে সব খবর আমি রাখি। এবার আল্লাহ শুধু তাই না, ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যেখানে যা কিছু হয় সব কিছুর খবর রাখে কে? তাহলে এই যে জবান থেকে কথাটা বলি, এটাও হিসাব হয় না? হয় না? সম্মানিত দুইজন লেখক দুই কাজে রয়েছে, তারাও তো লেখে। ঠিক কিনা? শুধু তাই না, দাড়ি পাকা বাবারা ও যুবকরা রাতের অন্ধকারে গুনাহ করো, মনে করো আল্লাহ দেখেন। আল্লাহ তো বয়স হয়ে পাওয়ার কষ্ট, তাই না? তুমি অন্ধকার প্রকোষ্ঠেও যদি গুনাহ করো, জানে কে? বাকি দেওয়া যাবে না। আমার ভাইরা দিলের কানটা দিয়ে আমার দিকে শোনেন। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আরে কি মনে করছেন এ দাড়ি পাকা বাবা বুইরা বসে যাইয়া চায়ের দোকানে বইয়ে দিয়ে ল্যাংটা ছেড়ে নাচ দেখবেন, যা মনে চাই তাই করবেন। দুনিয়ার এত মহব্বত কেন? ইয়ে যেমন সাহারা भी होगा, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को छूछ कर कुर्बान करे, ताकि अपनी जिंदगी को छूछ कर कुर्बान करे। এই দুনিয়ার এত মহব্বত আপনার অন্তরে, এই দুনিয়াটা একদিন ফানা হয়ে যাবে। সুতরাং কবি বুলবুল পাখিকে উদ্দেশ্য করে মানুষকে বুঝায়, তোমার প্রত্যেকটা মুহূর্ত তুমি চিন্তা ভাবনা করে ব্যয় করো। ঠিক কিনা? এ ভাই, আপনার আমার আমলের জিন্দেগি আল্লাহর হিসাবের মধ্যে সন্নিবেশিত রয়েছে। তাই তো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকটা বনী আদমের সকল আমল গলায় তাবিজের মতো আল্লাহ ঝুলাইয়া রাখছে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ ঠিক না কর তাহলে আপনার ঈমান শেষ। কারণ আল্লাহকে ভুল কয়। হ্যাঁ, আপনারা কি করেন? আল্লাহ ভুল কয়? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কয় ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুক। উনুক বলা হয় গ্রীবাদেশ, এই কনফ্রনালের এই সাইডটাকে কি কয় আরবিতে? উনুক। আল্লাহ কয় প্রত্যেকটা ইনসানের সকল কর্মকাণ্ড আমি তাবিজের মতো তার গলায় ঝুলাইয়া রেখেছি।
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আর হাসরের ময়দানে দেখেন, হাসরের ময়দানে ফেরেশতারা টান দিয়ে আমলনামাটা খোলা অবস্থায় বান্দার সামনে দিয়ে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পড় আমলনামা পড়। কথা বুঝতেছেন আপনারা? তুই নিজে হিসাব দেখ, তোর আমলনামার অবস্থা কি তুই নিজেই বুঝতে পারবি। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের হিসাব মিলাবার জন্য তুই নিজেই যথেষ্ট। দেখে বল তুই জান্নাতি না জাহান্নামী। সেদিন বান্দা বুঝতে পারবে না। কথা বলে বুঝতে পারবে না। তার আমলনামায় নেক বেশি না গুনাহ বেশি সে বুঝতে পারবে না। তাহলে বুঝতে পাইলে কি করবে? সে কিছু বলবে, আবার কইছি না ওয়াজন চলতে বুড়ো হইছে না, ওয়াজই বলছেন না। সেদিন বান্দা আমলনামা দেখে কাঁদবে কাঁদবে, চিৎকার মেরে কাঁদবে, বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। খুব খেয়াল দেন মুরব্বী বাবাজিরা, কয়েক মিনিট চলবে, দিলের কান্ডা দিয়ে শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা অনেক নামি দামি আলোচক বৃন্দ এখনো রয়ে গেছেন, তাই খেয়াল দিয়ে শোনেন। এই ভাই বান্দা যখন দেখবে তার আমলনামার কন্ডিশন ভালো না, তখন সে কি বলবে? মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা? সূরা কাহফ আয়াত নাম্বার 49, সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই গুনাহগারের কথাটাকে কোট করেছে। আমলনামা দেখে বলবে মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হিসাব থেকে ছোট্ট কিংবা ছোট্ট থেকে ছোট্ট, সূক্ষ্মাতি সূক্ষ্ম, বড় থেকে বড় কোন একটা নেক, কোন একটা গুনাহ আমলনামা থেকে বাদ করে নাই। বাদ করবে? হ্যাঁ, আল্লাহ তো আগেই বলেছেন আমি সবকিছু সন্নিবেশিত করে রেখেছি, একত্রিত করে রেখেছি। এখন বান্দার অবস্থা এরকম হবে, আমলনামা দেখে বান্দা ঘাবড়ে যাবে। এবার আল্লাহর কাছে কি বলবে জানেন? আহা, আমলনামা দেখে বান্দা কাঁদবে আর বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই যে আমি আপনাদেরকে চিল্লাইয়া চিল্লাইয়া কষ্ট করে মেহনত করে কথাগুলো বুঝাচ্ছি, কিন্তু অনেকেরই মাথায় ঢুকে না, অনেকে বোঝারও চেষ্টা করে না। কিন্তু হাসরের ময়দানে গিয়ে যখন দেখবে আমাদের ওলামায়ে কেরামের কথা একদম 100% পারফেক্ট ছিল, পুরোটাই সত্য ছিল, ওই দিন আমলনামা দেখা আফসোস করে বলবে, কেমন আমলনামা? সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ সেই বক্তব্য কোট করলেন। এবারে বান্দা ঘাবড়ে গিয়ে আর কাঁদবে আর বলবে, অকলু। সূরা মুলক 29 পারার প্রথম সূরা, সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথাটা কোট করেছেন। তারা কাঁদবে আর বলবে, হায় হায়, ওই দিন যদি হুজুরদের কথাগুলো নাসমাউ শুনতাম, আওনা খিলু এবং তা অনুধাবন করার বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর। ভাই কানতেন কি কবরে যাইয়া? কথা পায় না। কবরে যাইয়া কানলে কোনো লাভ হবে? হাসরের ময়দানে কাঁদলে কোনো লাভ হবে না? না, মুমিন মুসলমানের কান্দার জায়গা হলো দুনিয়া। রোনে কে अब तो जब रोवा नहीं, रोने के अब तो जब रोवा नहीं, अब तो जाने के बाद रोने से फायदा नहीं, अब तो जाने के बाद रोने से फायदा नहीं। কান্নার জায়গা হলো দুনিয়া। এখানে বৈশা যদি আপনি না কান্দেন, অক্ত জানে কে বাদ সময় যাওয়ার পরে রোনে সে কান্দনে কোনো ফায়দা হবে না। কান্দা মুমিন মুসলমান কাঁদবে কোথায়? হ্যাঁ, এই দিকের মানুষগুলো কথাই কয় না, এরা সব মুরব্বী মানুষ মনে করে আমরা জান্নাত কামাইয়া পাইছি। কাঁদবেন কোথায়? কান্নার জায়গা হলো দুনিয়া। দুনিয়ায় যদি কাঁদেন কবরে কান্না লাগবে না, দুনিয়ায় যদি কান্দেন হাসরের ময়দানে কান্না করা লাগবে না।
তো এখন ওরা কাঁদবে আর বলবে অকলু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ, ওই দিন যদি আমাদের মাদ্রাসায় হুজুরদের আলোচনাগুলো খেয়াল দিয়ে শুনতাম, আও নাকিলু, এবং বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসাবিস সাইর, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। ও দাড়ি পাকা বাবাজিরা বলেন, ওই দিন কাঁদলে কোনো লাভ হবে? কথা পাই না। পিছনের ভাইরা বলেন, কাঁদলে লাভ হবে? কাঁদলে যদি লাভ হয় সেটা কাঁদতে হবে দুনিয়ায়। এখন এই দেশে যত আল্লাহর ওলি যাদেরকে আপনারা চিনেন, এই যে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, এবং আমাদের বাংলাদেশের যত বড় বড় মশহুর আল্লাহর ওলিদের নাম শুনেন আপনারা, তারা এশার নামাজের পরে যায় নামাজের উপরে সামান্য ঘুমাতো, রাত 12টা বাজতো তো চোখের পানি দিয়ে রাত কাবা করেছে। চোখের পানি ফেলে ফেলে তারা আল্লাহর ওলি হয়েছে, আর আমরা চোখের পানি না ফেলে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করতেছি। কতকে তো গাঁজা খাইয়ে আল্লাহর ওলি হয়ে যাইতেছে। আছে না নাই? পানির নিচে মোহমের বাতি, পানির নিচে মোহমের বাতি, ঝড় তুফানে নেবে না। আপনারা কোন পানির নিচে কি মোমবাতি থাকতে পারে? তাই পানির নিচে মোহমের বাতি, তুফানে নেবে না। আরে বাবার হাতে বায়াত হইলে, বাবার কাছে মরিদ হইলে, নমকে রোজা লাগে না। আছে না নাই? বাবার কাছে মুড়ি দিলে কি লাগবে না? নামাজ লাগবে। আবার একদল তো আছে ল্যাংটা বাবার পাগল। আপনার ঘরের দিকে আছে একজন আছে না, একজন বাবা কয়জন নিজেও মনে হয় জানে না। তাই কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দরিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। খাইছে রে কেরামান কাতিবিন যদি আল্লাহর কাছে অভিযোগ করে, কি করব যেন আমি ল্যাংটা বাবা। কত বড় কুমার গেলাম মেয়াদ ছাড়া গাঁজা খাইয়ে এরকম কথা কইতে পারে, ঠিক কিনা? আফসোস। আবার তার নামের প্রথমে হাফেজ মাওলানা মুফতি লাগা, মুফতি না গবে গবে। এই জন্য আমি কি বলি জানেন, কেরামান কাতিবিন পাইবে যে দিন, কেরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, দুর্জমাইরা কইবে এবার জাহান্নামে ঢোক। কিনা? আল্লাহ পাইতে হলে চোখের পানি ফালাইতে হবে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাতের গভীরে কাঁদতে হবে, ঠিক কিনা বলেন? রাতের গভীরে চোখের পানি না ফালাইয়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য আমল নামা যখন দেখবে, আর আল্লাহ বলতেছেন সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে, যখন আল্লাহ তার পর পর আমল নামা পর তোর হিসাব মিলানোর জন্য তুই যথেষ্ট। এবারে বান্দা আমল নামা দেখে কয় মালি হাযাল কিতাব, সূরা কাহাফ 49 নম্বর আয়াত। এ কেমন আমল নামা, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, কোন নেক গুনাহ কোনটাই বাদ পড়ে নাই। এই কথা কইলে স্টেজ উঠে তুই বড় না ও বড়, বড়রা ছোটটারে ডিস্টার্ব করতেছে, আর ও কি সুন্দর খেয়াল দিয়ে শুনতেছে, মুখের মধ্যে মশা চাইতেছে। হ্যাঁ ঠিক আছে, এরকম টাকায় করছেন। এ ভাই কথা বুঝতেছেন? গুনাহগার বান্দা এবারে আমল নামা দেখে ঘাবড়ে যাবে, তারা কাঁদবে বলবে অকালু লাউ কুন্না নাসমাউ ওয়া না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সূরা মুলক আয়াত নাম্বার 10। ওরা কাঁদবে আর বলবে আরে ওই দিন যদি হুজুরদের কথা শুনতাম মানতাম আজকের পরিণতি এমন হতো না। এবারে তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ প্লিজ ওয়ান চান্স মোর, দ্বিগুণী আরেকবার।
ওরা বলবে আল্লাহ আরেকবার সুযোগ দেন। فأصدق وأكن من الصالحين। পবিত্র কোরআন শরীফ সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের শেষের অংশ। ওরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আরেকবার সুযোগ দেন। ফাআসসাদাক ওয়া আকুম মিনাস সালিহিন। দান সদকা কইরা নেক আমল কইরা সালেহ বান্দা হয়ে আসবো। আল্লাহ বলবেন আল্লাহ কখনো নয়, মরণ হচ্ছে অনয়, এখান দিয়ে যাওয়া যায় কিন্তু ফিরে আসা যায় না। কথা বলেন ঠিক না? তাহলে আপনার পরিণতি কি হবে? আমার পরিণতি কি হবে? আমার পরিণতি নিয়ে তো আমাকেই ভাবতে হবে, তাই না? এখন যদি আপনার সম্পর্ক ভুলে গেছেন না, মনে আছে? এখন আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, তাহলে আপনাকে যখন কবরে দাফন করা হবে, যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন এসে আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। ১৪ বছরে মুনকার নকির এসে কবরের কাছে চলে আসবে, এসে দেখবে কবরটা আলোয় আলোয় ঝলমল করতেছে। ফকি আবুল আইস সমরকন্দি তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে, মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, মুনকার নকির দেখবে মাথার কাছে একজন দাঁড়িয়ে আছে, তার চেহারার আলোতে পুরোটা কবর আলোকিত হয়ে আছে। এই দৃশ্য দেখার পরে মুনকার নকিরের পাওয়ার আছে নাকি নাই? মুনকার নকিরের ক্ষমতা আছে না নাই? মুনকার নকির মাথার কাছে একজনকে দাঁড়ানো দেখে বলে কে তুমি? কারণ একজন মানুষ মারা গেলে কবরে তো মুনকার নকিরের আসার কথা, ঠিক কিনা? অথচ মুনকার নকিরের আগে একজন এসেছে, তাও আবার কি চেহারা, পুরো কবর আলোয় আলোয় ঝলমল করতেছে। মুনকার নকির চিৎকার মেরে বলে কে তুমি? আমার দিকে সবাই দেখেন। মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওই কোরআন রূপী ফেরেশতা তখন মুনকার নকিরকে এইভাবে দেখায়। এর মানে কি? চোখ এটা বলতো ভয় ভাই, আমরা সিলেটের মানুষকে এত সাহস কম নাকি? সাহস নাই? হ্যাঁ, সাহসই বলে নাই। ভাই মুনকার নকির যখন চিৎকার মারে কোরআন রূপী ফেরেশতা তাই চিল্লা চিল্লি করো না, আমার বন্ধুর ঘুম ভেঙে যাবে। যত মেরা তু সব মেরা, फलक मेरा जुमी मेरी, और तू एक नहीं मेरा, जो कोई सही नहीं मेरी, मल्लाहुल मौला ফালাহুল কুল। একবার যদি বান্দার জন্য মাওলা হইয়া যায়, দুনিয়ার কোন বই পরেশানি তাকে গ্রেফতার করতে পারে না, ঠিক কিনা? সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। डर नहीं कुछ, गम नहीं कुछ, আল্লাহ হি আল্লাহ है। আপনি যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারেন, আল্লাহর রাজি খুশি করতে পারেন, সারে দুনিয়া হো মুখালিফ, গোটা দুনিয়া যদি আপনার বিরুদ্ধেও চলে যায়, আপনার কিছুই করতে পারবে না। হেফাজত করবে কে? তো কোরআন যখন আপনার কবরের সঙ্গী হয়ে যাবে, মুনকার নকিরকে বলে চুপ। কোরআন রূপী ফেরেশতার আওয়াজ শুনে মুনকার নকির বলে কে তুমি? কানি আল্লাহর কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মুখে লড়লে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মুসলিম, আমরা মুসলমান, রুহানি ডাক্তার এবং ইসমাইলি ডাক্তার, শারীরিক ডাক্তার, মানসিক ডাক্তার আমরা হইছি। কিছু সময় আগে রুহানি ডাক্তার আমাদের বরদার ইসলাম হুজুরে বলে আল্লাহ তাআলা দেয়া গেছে। যেমন আমরা সামনে এই উসমানী মেডিকেলের কিডনি বিশেষজ্ঞ যে ডাক্তার জনাব
সাদিক কামার সাহেব আলফালা আল কাউসার হসপিটালের চেয়ারম্যান, উনি আমার টিভিতে শুভাগমন করতেছেন। যেমন আপনার ভাগ্য হতো না, আমরা শারীরিক রোগেরও ডাক্তার পাইছি, আমরা মানসিক রোগেরও রোহানি রোগেরও ডাক্তার পাইছি। তার সাথে আসো হযরতুল্লাহ আল্লাহ আদিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব হুজুরপুরি দামাত বরকাতুহু, তাদেরকে আসন সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনার ইচ্ছা যতটুকু শরীরে যায়। আমি সারা রাত বললে কে সারা রাত শুকরিয়া জাযাকাল্লাহ। এখন 10:30 বাজে, আমি ঠিক 11টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে আরো আলোচক বৃন্দ অনেক রয়েছেন, সুতরাং তাদেরকে সুযোগ করে দিতে হবে। আর আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমি বস্তা পচা গল্প কিসসা কাহিনী বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি এমন কিছু কথাই বলার চেষ্টা করব যে কথাগুলো আপনার এবং আমার বক্তা এবং শ্রোতা উভয়ের আমলের জন্য, নাজাতের জন্য ওসিলা হতে পারে। এমন কিছু সহি এবং শুদ্ধ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বিফাদলিল্লাহিল আযীম। সকলে বলি আমিন। তো ভাইরা আমার, আমলে জিন্দেগি যদি ভালো না হয় তাহলে আপনাকে কবরে কাটতে হবে। কবরে নয়, শুধু কবরে না, আমলে জিন্দেগি যদি ভালো না হয়, আপনার জীবন আদর্শ যদি রাসূলের মতো না হয়, আপনার জীবনের আমলগুলো যদি আল্লাহর নির্দেশ রাসূলের তরিকা মতো পালিত না হয়, তাহলে মরণ থেকে আপনার দুঃখ শুরু হবে, এই দুঃখের কোনোদিন আর সমাপ্তি হবে না। অতএব ভাইরা আমার, দিলের কানটা দিয়া শোনেন। এই যে আজকে দেখেন আমাদের সামনে মেহমানরা বসে গেছেন, সভাপতি সব বসেছেন, আপনাদের সামনেও কত লোক আছে দেখছেন। এই যে আমাদের শরীরে কেমন সুন্দর আল্লাহর সৃষ্টির ব্যবস্থা। প্রথম চামড়া, চামড়ার নিচে রক, তারপরে গোশত। আল্লাহ তাআলা ফাকাসাউনাল ইযআমা লাহমা, আল্লাহ তাআলা বলেছেন আমি তোমার মায়ের পেটে একটা স্ট্রাকচার, একটা অবকাঠামো, একটা বডি আমি তোমার মায়ের পেটে তৈরি করেছি। এরপরে ফাকাসাউনাল ইযআমা লাহমা, ওই স্ট্রাকচারের উপরে আমি আল্লাহ তাআলা প্রথম গোশত দিছি, তারপরে তার উপরে চামড়া দিয়া সুন্দর একটা আবৃত আবরণ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আমি যে কথাটা বলতে চাই, এত আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন। গত রাত্রে আমি ঢাকার মানিকগঞ্জ জেলায় একটা মাহফিলে ছিলাম। এরকম সময় আমি তখনও সবে মাত্র স্টেজে উঠেছিলাম। আমার ভাইরা, ওখানেও আমি একটা কথা বলেছিলাম, আল্লাহর কোনো কিছু বান্দাকে বিশ্বাস করাবার জন্য কসম খাওয়ার দরকার পড়ে না। আল্লাহ নির্দেশ দিবে, আল্লাহ বলবে, আমরা মানতে বাধ্য, কারণ আমরা হলাম গোলাম আমাদের মালিককে। সবাই একসাথে বলেন, আমাদের মালিককে। আইসো আইসো কে লিয়ে ইনসানিহি, आयशो अशरफ के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। आयशो अशरफ के लिए इंसान ही, মন চাহে জিন্দেগি আনন্দ ফুর্তি করার জন্য আল্লাহ তাআলা আমাদের বানাইছে। সবাই তো কথা বলে, আমার যা মনে চাই তাই করার জন্য আল্লাহ আমাকে বানাইছে? না ভাই না, আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম করে পাঠিয়েছেন। সবাই বলেন, গোলাম কি নিজের ইচ্ছায় চলবে না মালিকের ইচ্ছায়? মালিকের ইচ্ছায় যে গোলাম, যে গোলাম চলে না, সে কি বাধ্যগত গোলাম না অবাধ্য গোলাম? সে অবাধ্য গোলাম। আল্লাহ হলো আমাদের মালিক আর আমরা হলাম আল্লাহর গোলাম। এবারে বলেন তো, আমাদের কে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك
في أي صورة ما شاء ركبك আল্লাহ আপনারে আমারে বানাইছেন যেরকম সুরত যারে দিতে চাইছেন তেমন অবিকল তেমন সুরত দিয়ে আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে, ঠিক কিনা বলেন? জোরে জোরে জোরে। এবারে আপনারা বলেন, আল্লাহ তাআলা কোনো কিছু বললে কি তার কিরা কসম শপথ করার দরকার আছে? জোরে বলেন। না না না। কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে দৃঢ়তার শব্দ, শপথের শব্দ, কসমের অক্ষর শব্দ ব্যবহার করেছেন, আবার মাঝে মাঝে বিভিন্ন জিনিসের কসম খাইছেন। আমি আপনাদেরকে এমন 4টা কসমের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা 3 এর ভিতরে 4টা কসম খেয়েছেন। কয়টা? ওয়াতিন ওয়াজাইতুন وطور سينين وهذا البلد الأمين আল্লাহ তুর পাহাড়ের কসম খাইছে, তিনের কসম খাইছেন, জাইতুনের কসম খাইছেন, তুর পাহাড়ের কসম খাইছেন, পবিত্র মক্কাতুল মুকাররমার কসম খাইয়া। অনেক ওলামায়ে কেরাম আছে, এজন্য আমার বলতে সুবিধা হবে। এ ভাই দিলের কানটা দিয়ে শোনেন, আল্লাহ কয়টা কসম খাইছে? সবাই সবাই বলেন কয়টা? 4টা কসম খেয়ে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে লামটাকে লাম তাকিদ বলা হয়, কদটাকে কদ তাকিদ বলা হয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কে যদি তারকিব করা হয় তবে জুমলায় তাকিদ হয়। তার মানে কি দাঁড়ালো? আল্লাহ তাআলা 4টা কসম খাইয়া 3টা তাকিদ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। আপনাকে সুবহানাল্লাহ বললে আপনার গুনাহ দিচ্ছে জানেন। এইরকম মানুষ তো আমি সিলেটের আগেও বহু জায়গায় আসছে, এরকম মানুষ তো সুবহানাল্লাহ পায় না, আলহামদুলিল্লাহ পায় না, খালি মুখ বুঝে থাকে। সুবহানাল্লাহ বললে ন্যায় পায় না, গুনাহ হয় মানে ন্যায় কথা মাইতেছেন না, খালি বই রয়েছেন না। ভাই, আমাদের ঈমানের অবস্থা খারাপ হয়ে গেছে, ঈমানের জজবা আমাদের মধ্যে নাই। ওই জমানার মুসলমানদের ঈমানের জজবা কত ছিল! আল্লাহু আকবার। এই আপনার সিলেটে বাড়ি না? বৃহত্তম সিলেট না? সিলেটই তো শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার। ধনীতে গরু গোবিন্দের পেরাশাদারি খৈসা খৈসা করছে, অস্ত্র দিয়ে ফেলাইছিল নাকি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া? ওই রকম ইমানি জজবাজকে না থাকার কারণেই মুসলমানরা খালি গুতো খায়, জানে যায়। বুঝলেন না? ওই জামানে মে মুআজ্জাজ থা, বিশ্ব কবি আল্লামা ইকবাল বলেন, ওই জামানে মে মুআজ্জাজ থা মুসলমান হোকর और तुम खार बने हुए तारके कुरआ होकर। ওই জমানার মুসলমানেরা ভুবন বিখ্যাত খ্যাতি অর্জন করেছিল কোরআনকে ধরে, আর আজকে আমরা নিঃস্ব, রিক্ত, শূন্য, অসহায়, নিষ্পেষিত, নিগৃহীত, নিষ্পেষিত, একমাত্র শুধুমাত্র ওই কোরআনই ছেড়ে দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন, যে ব্যক্তি কোরআন ধরে নিল তার ইজ্জত কত হলো। ওই যে মাথার কাছে কে দাঁড়িয়ে আছে? কোরআন দাঁড়িয়ে আছে মাথার কাছে। মনকার লোকের হুঙ্কার দেয়, কোরআন বলে চুপ। মৃত্যু নামক এক কঠিন পথের পাড়ি দিয়া আমার বন্ধু আরামের ঘুম ঘুমাইতেছে, আমার বন্ধুর ঘুম ভাঙানো যাবে না। এবার কত মানুষ এখানে বসতে পারলো না, আবার কিছু মানুষ বসেছে, কিছু চলে গেছে, কিছু নতুন এসেছে। অথচ আপনি জানেন না এই দুনিয়াটা হলো আপনার নেক কামাই করার জায়গা। आज कुछ कर लो मुशक्कत अमल की मैदान में, आज कुछ कर लो मुशक्कत अमल की मैदान में, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में। भाई भाई
একটু কষ্ট হলেও কষ্ট কইরা বসে থাকেন, কারণ আজ কুসকার লও মুশাক্কাতে আমল কি ময়দান নেই, কষ্ট হলেও ওই আমলের ময়দানে কিছু জোগাড় করে নাও, নতুবা কাল হাসরের ময়দানে ওয়ারনা শর্মিন্দার হোগে রোজ ইমতিহান নেই, নতুবা কাল হাসরের ময়দানে লজ্জিত হতে হবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, সেদিন লজ্জায় আপনার দৃষ্টি নিম্নগামী হয়ে যাবে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়ে যাবে, পুষ করবে, বাবার কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়ায় কষ্ট হলেও নেক কামাই করে যাও, কবরে কাঁদতে হবে না। কবরে তো কোরআন এসে দাঁড়িয়ে গেল। মনকার নকিরকে কয় আমি আল্লাহর কোরআন, কয় তুমি কেন কবরে এসেছো, কয় এই আমার দিকে দেখেন। এবারে কোরআন এইরকম দেখাইয়া যায়। ফকি আবুল আইস সমরকন্দি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে, মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন। আরো একটা কিতাব আছে খুতবাতে হাকিমুল ইসলাম, বক্তৃতা সম্মিলিত একটা কিতাবের নাম হলো খুতবাতে হাকিমুল ইসলাম। 3 নম্বর খন্ডের ফজাইলে কোরআন নামক অধ্যায়েও কথাটা চলে এসেছে। মনকার নকির এইভাবে বলে, আমার দিকে একটু খেয়াল করেন। মনকার নকির যখন বলে তুমি কবরে কেন, তুমি তো থাকবার লাউজে মাহফুজে, কবরে আসলা কেন, তখন কোরআন শরীফ আপনাকে দেখায় বলবে এই যে আল্লাহর বান্দা, আমি কোরআনের একটা ধর্ম হলো যে আমারে দুনিয়ায় সঙ্গে রাখবে, আমি মরণ থেকে সকল ঘাটিতে তার সঙ্গী হব। এই আল্লাহর বান্দা আমারে দুনিয়ায় ভুলে যায় নাই, প্রচন্ড শীতেও আমারে ভুলে নাই, প্রচন্ড গরমেও আমারে ভুলে নাই। মানে কি, মানে প্রচন্ড শীতেও সে আল্লাহর হুকুম, আমি কোরআনের বিধান নামাজ ছাড়ে নাই। প্রচন্ড গরমেও সে আমারে ভুলে নাই, মানে জ্যৈষ্ঠ মাসের রমজান মাস এলেও সে রোজা ছাড়ে নাই। এই লোকটা আল্লাহর সম্পদ, আল্লাহ তাকে সম্পদ দিয়েছে কিন্তু কৃপণ ছিল না। নেশাব পরিমাণ মালিকের সম্পদের মালিক হয়ে হজ করেছে, জাকাত দিয়েছে, অন্যান্য ক্ষেত্রেও আল্লাহর বান্দা আমারে সঙ্গে রেখেছে। আর আমি আল্লাহর কোরআন এমনই এক চিরন্তন জীবন্ত শাশ্বত মুজিজা সম্মিলিত এক কোরআন, আমি বেঈমানি জানি না, ও আমারে দুনিয়ায় রেখেছে, আমি এখন সকল ঘাটিতে তার বন্ধু হয়ে গেলাম। আমরা তো কোরআনের বন্ধু বানাইতে চাই না, আমরা খালি কোরআন দিয়ে তাবিজ লিখে খাইতে চাই। মাইন্ড করতেছেন? আছে না নাই? মসজিদে হুজুর মসজিদে নামাজ পড়তে একদিনও আসে না, কিন্তু মেয়ের বেড়ে তো হুজুরের দ্বারা তাবিজ আনতে পারে। হুজুর আবার পয়সা 510 টাকা, কিন্তু হুজুরের সমাজের লোকটা যে কোনোদিন তারে মসজিদে দেখে নাই, জিগাইল না তোমার বাড়ি কই, হুজুর মহল্লাই তোমার বাড়ি না, 10 বছর ধরে উন্নতি করি, একদিনে তো দেখলাম না। তুমি নামাজ পড়ো না, কোরআনের তাবিজ দিয়ে কি হইবে? আমি তো বলি মাঝে মাঝে 30 পারা কোরআন তোমার গলায় ঝুলাইয়া দিল। কারণ কোরআনের ফায়দা পেতে হলে আগে কোরআনকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাবিজ লিখে খাওয়ার জন্য কোরআন আসে নাই। কোরআন হলো গাইডলাইন, কোরআন হলো কনস্টিটিউশন, কোরআন হলো জীবন চলার পথের পথেও কোরআনের রুলস এন্ড রেগুলেশন মেনে চলার নামই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাকু মে সাজায়া জাতা হু, आंखू में लगाया जाता हूँ, ताबीज बनाया जाता हूँ, धो धो के दिला जाता हूँ। পাকিস্তানের কবি আল মাহের আল কাদরি কত চমৎকার লিখেছেন। কবিতাটার নাম হলো কোরআন কি ফরিয়াদ। এ ভাই, আমরা কোরআন শরীফ সাজাইয়া শোকেসে রাখি এবং মাঝে মাঝে ধুইয়া সুমো খাই, আর পেটে ব্যথা করলে মাথা ব্যথা করলে তাবিজ এনে লিখে ধুয়ে ধুয়ে খাই। এজন্য তো আল্লাহ কোরআন পাঠাই নাই। কোরআন হলো মানব চলার পথের পথেও, এটাকে আপনি অবলম্বন করেন তো এই পথ দিয়ে চলতে চলতে আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন, ঠিক কিনা? সুতরাং কোরআনের চাইতে শ্রেষ্ঠ গাইডলাইন আর কিছু হতে পারে না। এ ভাই, মানবতার মুক্তির একমাত্র সনদ হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা? আমরা খালি কথায় কথায় স্লোগান দিতে পারি, কিন্তু বাস্তবে নাই, তাই না?
আজকে মুসলমানদের ভিতরে জিহাদি তামান্না নাই। বলে তখন ইসলাম লাঞ্ছিত হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হয়, তখন আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়তে পারি না। বরং ওলামায়ে কেরাম রাজপথে নামলে তখন কি করে, মূল লাগু আবার রাজনীতি লাগে, বলে না? কোরআনের জন্ম, রাজনীতির জন্ম তো দিয়েছে কোরআন, কথা হয় না। রাজনীতি যদি আমাদের দেশটা খেলাফত হতো, ইসলামী শাসনতন্ত্র হতো, তাহলে রাজনীতি তো ওলামায়ে কেরামই করবে, কারণ কোরআনের বিধান তো ওলামায়ে কেরামরাই বেশি জানে, ঠিক কিনা? ঠিক কিনা? জান্নাত আপনার বাপের বাড়ির আবদার না যে আপনি জোর করে নিতে পারবেন, এটা নিতে হলে আপনাকে দুনিয়ায় অর্জন করে যেতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি, তাই না? মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে তুমি যদি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক কিনা? শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহ, তাহলে শহীদি তামান্না ছাড়া কোন ব্যক্তির ঈমানে কামেল হতে পারে না। কামেলে মোকাম্মল হতে হলে একটা মানুষের ভিতরে যখন শহীদি তামান্না জাগ্রত না হয়, সে ততদিন ঈমানের মজা আস্বাদন করতে পারে না। আর শহীদি তামান্না দিন প্রতিষ্ঠায় আন্দোলনের ভূমিকা রাখতে ওই ব্যক্তি পারে না যার অন্তরে আল্লাহর ভয় না। কথা বুঝতেছেন? আল্লাহর ভয় ছাড়া আপনি আল্লাহ তাকওয়া অর্জনকারী হতে পারবেন না। আল্লাহ ইত্তাকিল্লাহ, পবিত্র কোরআন শরীফ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ব্যাখ্যা দেব না, শুধু সংক্ষেপে বলি। আল্লাহ কয় তোমরা আল্লাহরে ভয় করো। আল্লাহ নিজে বলতেছে, হে ঈমানদারেরা তোমরা আল্লাহরে ভয় করো। কতটুকু ভয় করো? এখানে তাফসিরে মাজাহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতির ব্যাখ্যাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। উনি বলেছেন, আল্লাহ যত বড় তাকে ভয় করো ততখানি। আর সোজা বাংলায় শুদ্ধ ভাষায় যদি বলি তাহলে যথাযথ ভয় করো, তাকে যতটুকু ভয় করা উচিত ততটুকু ভয় করো। আর আল্লাহর ভয় যার অন্তরে নাই, সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। খুশু খুজু তাকওয়া পরহেজগার অর্জনের জন্য আল্লাহর ভয় ব্যতিরেকে তা অর্জন হয় না। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কখনো পথ ভুলে যায় না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে পথ ভুলে যায় না, কারণ সে সব সময় আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে শয়তানও তাকে ধোঁকা দিয়ে ভিন্ন পথে পরিচালিত করতে পারে না। সে সব সময় হেদায়েতের উপরে থাকে, কারণ আল্লাহ বলেন, আতানা শারাআল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আল্লাহ পবিত্র কোরআন শরীফ সূরা জুমারের 22 নম্বর আয়াতে কয়, আল্লাহ যার সিনাতে ইসলামের জন্য খুলে দেয়, সে সব সময় আল্লাহর নূরের বেষ্টনীর মধ্যে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, মরে তো যাব, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে তো আমার কবরে আর কোনো নেকির ব্যবস্থা থাকবে না। এই জন্য ভাইরা, পয়গম্বর বলে গেছে, গো ভাই, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস।
মানুষ যখন মারা যাবে, মুসলমান যখন মারা যাবে, তার কবরের নিচে আর কোনো নেকি অর্জন করতে পারবে না। তবে দুনিয়ায় যদি 3টে কাজ করে যায়, তাহলে কবরে গিয়েও তার সওয়াব সে পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো সদকাতুল জারিয়া। সদকায়ে জারিয়া হলো এই যে আপনাদের এলাকার মদিনাতুল উলুম, চাঁদপুর মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাটা, এখানে ছাত্ররা কোরআন পড়ে না পড়ে না? হ্যাঁ, পড়ে না? 10 नेकियां हर हरफों में पाता है मुसलमान, 10 नेकियां हर हरफों में पाता है मुसलमान, जो काबिल सदर इसको है हर हामिल कुरान, यो काबिल सदर इसको है हर हाफिज कुरान। এ ভাই, আপনারা যদি দান করেন, এই মাদ্রাসার হেফজখানা এবং নাজরানায় ছাত্র আছে না নাই? নুরানি শাখায় ছাত্র আছে না নাই? এরা পড়তেছে, আর এতদিন যারা এখানে দান করে কবরে চলে গেছে, এরা এখানে বসে পড়ে, আর সওয়াবগুলা প্যাকেট হইয়া তারা আমল নামায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আমি মরে যাবার পরে আমার সন্তান আমার জন্য কিছু করবে, এমন গ্যারান্টি আমি একজন ছোটখাটো আলেম হওয়ার পরেও দিতে পারতেছি না। আপনার জন্য আপনার সন্তান কিছু করবে, গ্যারান্টি আপনি দিতে পারবেন না। এই জন্য আমি মারা যাবার পরেও র্যান্ডমলি ধারাবাহিক ভাবে যাতে আমার আমল নামায় নেক পৌঁছায়, এজন্য নবীর ঘরে একটু সাহায্যের হাত যদি আমরা বাড়িয়ে দেই, তেলাওয়াত করবে ওরা আর নেক পাইবেন আপনি। শুধু তাই নয়, এ ভাই, একটা কথা বলে আমি শেষ করে দেই। কথাটা হলো, এ ভাই, আপনাদের এই মাদ্রাসার থেকে এ যাবৎ যত হাফেজ ফারেক হয়েছে, পাশ করে গেছে, তাদের মধ্যে কেউ মাওলানা হয়নি, তাদের মধ্যে কেউ বক্তা হয় নাই। আমি তো জানি হয়েছে, এখানে আসার পরে অনেক কিছু শুনলাম। তাহলে এরা যত ছাত্র বানাবে, যত নাকি এরা আমল করবে, ইতিমধ্যে যাদের দানে এই নবীর ঘর চলে, এর একটা অংশ তারা কবরে পাবে, আর একজন হাফেজ তো 10 জনকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আমার দিকে দেখে নাই ভাই, কয়জন নিবে হাফেজ জানেন আপনারা? 10 अहले जहन्नम को सुपारिश करेगा, 10 अहले जहन्नम को सुपारिश करेगा, फिर गौस मिले करोने साथ चलेगा। একজন হাফেজ 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতে নিবেন। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। আর একজন আলেম, একজন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা একজন আলেম কাল হাসরের ময়দানে আল্লাহর সাথে, একটা হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, হাদিসে কুদসির মধ্যে আছে, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিল উলামা ইলা ইয়াউমিল কিয়ামাতি ইযা ক্বাদা আলা কুরসিহি লিকাদাই ইবাদি ইয়া মা'শারাল উলামা। সময় নেই, অনেক লম্বা হাদিস, সংক্ষেপে বলি। আল্লাহ এবং আলেমদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা হবে। এক পর্যায়ে আলেম এবং আল্লাহর মধ্যে একটা সলহে হবে, একটা কি বলে ওটাকে, উভয় সম্মতিতে একটা সন্ধি হবে বা একটা চুক্তি হবে। আল্লাহ বলবে, যাও তোমরা নিজেরা যাইয়া নিয়ে আসো। আমার অত দূর বলবো না, যেটুকু বলতে চাই, একজন হাফেজ সুপারিশ করে জান্নাতে নিবে 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। আর ফকি আবুল আই সমরকন্দি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লিখছেন, একজন আলেম কম হলেও 2.5 লক্ষ গুনাহগারকে নিয়ে জান্নাতে চলে যাবে। আপনারা কি চান না যে আল্লাহ না করুক, যদি কোনো বিপদে পড়ে যায়
তাহলে ওলামায়ে কেরাম যেন আমাদেরকেও ভুলে না যায়। এজন্য এই মাদ্রাসা থেকে ইতিমধ্যে যারা বের হয়েছে, এদের মধ্যে কেউ ইতিমধ্যেই বক্তাও হয়েছে, আলেম হয়েছে, মাওলানা হয়েছে। সুতরাং ওদের নেকের একটা অংশ আপনি কবরে বসে পাইতে থাকবেন। আমার আগের বরুণার হুজুরের সাথে হাতে আপনারা দিয়েছেন। আমি আপনাদেরকে জোর করে কিছু চাই না, তবে একজন আল্লাহর বান্দার একটা হাত আমি দেখতে চাই, যিনি এই নবীর ঘরে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়ে নিজের কবরের সামানটুকু দুনিয়ায় জোগাড় করে যেতে চান। আসেন কোন আল্লাহর বান্দা, আপনি আপনার সুযোগ মতো বলেন। কবির হোসেন রংপুর 1000 টাকা। কবির হোসেন রংপুর 1000 টাকা। কবির হোসেন জি কি হলো? কবির জি কবির নাম কারেন্ট এই জেনারেটর দাও রে, সময় মতো জেনারেটর দাও। তো লেখেন লেখমু তো ভাইয়ের আমার, কি জানি কবির হোসেন রংপুর। জি কবির হোসেন 1000 টাকা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন বলি আমি। তো ভাইয়ের আমার, আমি আরো দুই একটা হাত একটু আপনাদের দেখতে চাই। নগদ পারলে নগদ দিবেন, নাহলে হাত তুলে একটু কারেন্ট আসা পর্যন্ত হবে। ময়নামিয়া সানপুর তো মা বাবা রুম আগুয়া 1000 টাকা। ময়না মিয়া চাঁদপুর অর্থাৎ এই এলাকারই মা বাবা রুহের মাগফিরাত কামনা দোয়া চেয়ে 2000 টাকা বলি আলহামদুলিল্লাহ। 1000 আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা তার মা বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিন বলি আমিন। আল্লাহ পরিবারের যারা জীবিত রয়েছেন সকলকে সুস্থ জীবন নেক হায়াত দারাজ করুন বলি আমিন। তো ভাইরা আমার, আসেন না ভাই, আরো দুই একটা লোক মাঠের থেকে দুই একটা হাত দেন তো। 500, 1000, 2000 যার যেরকম সাহায্য করলেন। হ্যাঁ, আপনি আপনার সুযোগ মতো দিন। কারেন্টটাও গেল আমার সময়। আসেন না মুরব্বী, আসলে আমি শুনেছি মামুন আহমদর মাল লাগি রুহের মাগফিরাতুর লাগি 500 টাকা। মামুন আহমদ তার মায়ের রুহের মাগফিরাত কামনায় 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মামুন সাহেবের এই দানকে কবুল করো, মায়ের কবরখানাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও বলি আমিন। ভাই, আমি শুনেছি আপনারা অনেকেই দান করেছেন, কিন্তু সবাই তো আর করেন নাই। দুই একজন যদি বাকি থাকেন 500, 1000, 2000 এর জন্য একটা হাত তুলে। মৌলভী আশিকুর রহমান সাহেব মা বাবার জন্য, বাবার জন্য, বাবার রুহের মাগফিরাত কামনায় 500 টাকা বলি মারহাবা। আল্লাহ কবুল করুন বলি আমিন। এখানে একজন আলেম মানুষও বাবার রুহের মাগফিরাত কামনায় দান করেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জনাব মৌলভী আশিকুর রহমান সাহেবের দানকে কবুল করুন, তার পরিবারের যারা জীবিত আছে সুস্থ জীবন নেক হায়াত দারাজ করুন, কবরবাসী যারা আল্লাহ সকলকে মাফ করে দিন বলি আমিন। সিলেটি মেহমান ডাক্তার সাদিক হোসেন সাহেব 10,000 টাকা বলি মারহাবা। ডাক্তার সাহেব আজকের মাহফিলের মেহমান। আলহামদুলিল্লাহ। হায়াত আলী ভাই আল কাউসার হসপিটাল ডাক্তার সাদিক আহমেদ এবং এই আল কাউসার হাসপাতালের সাথে ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত রয়েছেন। সবচাইতে খুশির খবর হলো যে আপনাদের বৃহত্তর সিলেটের যে কোনো হাসপাতালের চেয়ে অত্যন্ত কম খরচে আপনারা এখানে যে কোনো জটিল কঠিন অপারেশন এবং চিকিৎসা এখানে আপনারা করাতে পারবেন। আর সবাই বলি ইনশাআল্লাহ। এই এরকম জনকল্যাণমূলক কাজগুলোই তো ডাক্তারদের কাছ থেকে আশা করি আমরা, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক্তার সাদিক সাহেবকে সুস্থ জীবন নেক হায়াত এবং ওনার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন আল্লাহ তাআলা সকলকে এই মানব সেবায় ব্রত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো ভাইরা আমার, আর দুই একটা লোক পারবেন না মাঠের থেকে 500 টাকার জন্য একটা হাত দেন তো। নুরুল হক 500 টাকা। নুরুল হক 500 টাকা, দেখাইতেছেন 1000 টাকা। মাশাআল্লাহ। নুরুল হক সাহেব 500 টাকা। আসলে আমি কালেকশনে অভ্যস্ত নই, আর কোনোদিন করিও না, করতে পারিও না, কিন্তু হুজুরের
অনুরোধ। আর আমিও বুঝলাম যে হুজুরের যে পৃষ্ঠা হুজুরের আলোচনা কালেকশন করলে সে তুলনায় আমি তো তার জুতার সমতুল্য না, সুতরাং এখানে আমার তো প্রেস্টিজ পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। জি, রিয়াজ আহমেদ চাঁদপুর 5,000 টাকা বলি মারহাবা। দুজনে কইছে, বাকি লোকটা আবার কইলো ওটা আদর লাগে কিনা এই জন্য কয়। হ্যাঁ, 5,000 টাকা। আপনাদের মতো এলাকায় 5,000 টাকা কিন্তু দামটা একেবারে খারাপ না তো ভাই আমার। মাঠের মধ্যে থেকে একটা হাত আমাকে দেন তো, যে দেন নেই এরকম একটা হাত দেন। 500, 1,000। মুজিবুর রহমান রংপুর 500 টাকা। মুজিবুর রহমান রংপুর 500 টাকা বলি মারহাবা। এদিকে এলাকার নামই আছে নাকি রংপুর? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মুজিবুর রহমান রংপুর 500 টাকা। মাঠের থেকে একটা জুয়ান ভাই হাত দেন তো সর্বশেষ। একজন যুবকদের থেকে একটা হাত আমি দেখতে চাই, 500 টাকা। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। কি নাম ভাই? মোহাম্মদ শেবুল মিয়া। সাইফুল। মোহাম্মদ শেবুল ভাই 500 টাকা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন বলে আমি। আমার ভাইরা, আমি আর নিতে পারতেছি না, আমি আপনাদের কাছে দোয়া চাই। গত 4 দিন ধরে একটানা সফরে রয়েছে। আজকে কি কত? 500, 1,000। কি নাম বাবা? আব্দুল হালিম সাহেব 1,000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাসিম সাহেবের দানকে কবুল করুন। পরিবারের আপনজন যারা কবরবাসী আল্লাহ মাফ করে দিন। জীবিত যারা সুস্থ জীবন নেয় হায়াত দারাজ করুন। আমি এক সফরে বের হয়ে 1350 কিলোমিটার পথ অতিক্রম করে আজ এখানে এসেছি। খুবই ক্লান্ত লাগে। তার 1 মিনিট দাঁড়ান না, 1 মিনিট। তার উপরে আমি সিলেটে ঢোকার পরে সত্য কথা, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আমি সত্যিকার অর্থে আপনাদের এলাকার খাবারটাও তেমন একটা খেতে পারি না। এই জন্য একেবারে খাই হুজুরের কাছে জিজ্ঞেস করেন, আমি এসে হুজুরের কাছে খানার কথা বলছিলাম। কারণ আমরা 3 জন মানুষই সম্পূর্ণ অবক্ত। সেই অবস্থায় প্রায় 2 ঘন্টা আপনাদের সামনে সার্ভিস দিলাম। তো আমি হুজুরের আতিথেয়তা এবং তার আন্তরিকতা, উনি একজন ব্যস্ত মানুষ, কিন্তু মাহফিলের ডেট নেওয়ার পরে উনি যেভাবে যোগাযোগ রাখছেন, তাতে আমি ওনার উপরে সত্যিকার অর্থেই গ্রেটফুল, কৃতজ্ঞ থাকবো। তো এবার আপনি বলেন। ফয়েজ আহমদ 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানের ভিতরে বরকত দান করুন। যে যে নিয়তে দান করেছেন আল্লাহ ওই নেক নিয়ত গুলো পূর্ণ করুন। সকলে বলি আমিন। আসেন, আর 2-1 থাকলে দ্রুত হাত তোলেন ভাই। ওই যে আগে একটা কথা বলছিলাম না, যে আপনার কবরে কেউ যাবে না, আপনাকেই যেতে হবে। আর কবরে আপনি কি নিয়ে যাবেন ওটা আপনাকে দুনিয়ায় ভাবতে হবে। দুনিয়ায় বসে ভাবলে পরকালে ভাবন লাগবে না, আর দুনিয়ায় না ভাবলে পরকালে কান্দা ছাড়া আর কোনো পথ থাকবে না। এজন্য কান্দেন দুনিয়ায় আর হাসেন পরকালে। দুনিয়ায় হাসবেন, পরকালে কাঁদবেন। দুনিয়ায় কাঁদবেন, পরকালে হাসবেন। এখন কোনটার দাম বেশি? দুনিয়ায় হাসা না কাঁদা? দুনিয়ায় হাসার চাইতে কাঁদার দাম বেশি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নিজেও বলছেন যে অধিক হাসি মানুষের কিন্তু আমলকেও শেষ করে দেয়, কারণ পরকালীন চিন্তা তার অন্তরে আর থাকে না। এই জন্য ভাইরা আমি আমার কথা শেষ প্রান্তে শুধু একটা কথা বলে যাই, যে কথাটা একটু আগে বলেছিলাম, রো নেকে অক্ত জগ রো আহি অক্ত জানে কে বাদ রো নে সে ফায়দা নেই। আমি জানি না, ইংলিশে একটা কথা রয়েছে যাকে বলা হয় সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। কথা বুঝছেন? অনেক হয়তো বুঝছেন। নিজেকে নিজে সাহায্য করা হলো সবচাইতে উত্তম সাহায্য, কারো কাছে হাত না পাতা। এর মানে আমি এই কথা বুঝাইতে চাইলাম যে আপনি আপনার নিজেকে যদি আল্লাহর জন্য প্রস্তুত করতে না পারেন, তাহলে আমরা বক্তারা পারবো না। এই জন্য কোনো এক ব্যক্তি বলেছিলেন যে তুমি মলার দেখে বইয়ের বিবেচনা করো না, কারণ এমনও হতে পারে যে বইয়ের মলার ছাড়া কিন্তু ভিতরে দামি কথা। অর্থাৎ এই জিনিসটা আপনাকে অনুধাবন করতে হবে, আর সেলফ হেল্প আপনাকে অর্জন করতে হবে। আমি নিজেকে নিজে মানে আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু। আপনি নিজের যদি না চিনেন আল্লাহকেও চিনতে পারবেন না। অতএব আল্লাহর কাছে আমরা সবাই তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাশাআল্লাহ মাইক অপারেটর টাকাটা হালাল করে নিতেছে। মাইক অপারেটর জাহাঙ্গীর মায়ের জন্য
মায়ের অসুস্থ, সুস্থতার জন্য 500 টাকা দান করেছে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মাইক অপারেটর জাহাঙ্গীর সাহেবের এই নেক দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করুন। মায়ের জন্য দোয়া চাওয়া সন্তানের জন্য একটা বড় নিয়ামত। শামসুল হক রংপুর, মা বাবার রুহের মাগফিরাত কামনায় 1000 টাকা। আল্লাহ সন্তানের দান কবুল করে মা বাবার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন বলি আমিন। ভাইরা আমার, সর্বশেষ যে কথাটা বলতেছিলাম যে রোনে কে অক্ত জব রোয়া নেহি অক্ত জানে কে বাদ রোনে সে ফায়দা নেই। আপনার এখন কান্নার সময়, এই সময় যদি আপনি না কাঁদেন পরকালে যাইয়া কান্দে কোনো লাভ হবে না। এই দুনিয়ায় কাঁদবেন তো কবর মৃত্যু থেকে হাসা শুরু হবে, আর এই দুনিয়ায় হাসবেন মৃত্যু থেকে কাঁদা শুরু হবে। অতএব আল্লাহর কাছে সবসময় আমরা নির্ভর করি, আমরা সবসময় আল্লাহর উপরে ভরসা করি এবং এই প্রার্থনা সবসময় করি আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো রাসূলের তরিকায় পালন করে মুহাম্মাদি সুরাতে যেন আমরা দুনিয়া ছেড়ে যেতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, সকলে বলি আমিন। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির মজলিস, এতক্ষণ যাবৎ আমরা হযরত মাওলানা আনোয়ার ইসলাম জিহাদি সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব মুহাদ্দিসে উজিরপুরি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। চাঁদপুর মদিনাতুল উলুম মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজির মজলিস, আপনারা অযথা ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন। এক্ষুনি হুজুরের বয়ান শুরু হবে। হুজুরের বয়ানের আগে আগে মহাগ্রন্থ আল কুরআন থেকে আব্দুল মুহিত তেলাওয়াত নিয়ে আসবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين
واعبد ربك حتى يأتيك اليقين صدقك يا رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله